ওকে, হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা আমাদের লাস্টের সেকেন্ড টপিক উইচ ইজ ডাইনামিক প্রোগ্রামিং অর ডিপি, হোয়াটএভার ইউ কল ইট, সেটা পড়বো। সো আজকের ক্লাসের উপর আমি আসলে কোনো স্লাইড বা কোনো কিছু প্রিপেয়ার করিনি, বা স্লাইড আসলে দরকার নেই। আপনাদের কাছে যে স্লাইডটা দেওয়া হয়েছে আপনারা ওইটা পড়লেই হবে, বিকজ সব কোর্সে সেম স্লাইডই দেওয়া হয়। সো সবার আগে আমরা জানবো যে হোয়াট ইজ ডাইনামিক প্রোগ্রামিং, এটা কখন কেন ব্যবহার করতে হবে। সো সবার আগে আমরা হচ্ছে ওর প্রপার্টিসগুলো দেখে নিই। অ্যান্ড প্রপার্টিসগুলো আপনাদের মুখস্থ করতে হবে, কারণ এক্সামে থিওরিটিক্যাল কোয়েশ্চেন এই প্রপার্টিস থেকে আসে, যে রাইট ডাউন দ্য প্রপার্টিস অফ ডাইনামিক প্রোগ্রামিং। ঠিক আছে, সো ওর হচ্ছে চারটা প্রপার্টি আছে। একটা হচ্ছে আপনার সিম্পল সাব প্রবলেমস, নাম্বার টু হচ্ছে অপটিমাল সাব স্ট্রাকচার, of the problem. নাম্বার থ্রি হচ্ছে সাব প্রবলেম ওভারল্যাপ, অ্যান্ড ফাইনালি নাম্বার ফোর হচ্ছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট সাব প্রবলেমস ইজ স্মল। আচ্ছা, সো এখানে কি কি আছে বলা হয়েছে। ফার্স্ট এটা সিম্পল সাব প্রবলেম। সিম্পল সাব প্রবলেম মানে কি, মানে একটা প্রবলেমকে আমরা হচ্ছে ডিভাইড করে করে মাল্টিপল সাব প্রবলেমে আমরা হচ্ছে ওকে ডিভাইড করব। দেন অপটিমাল সাবস্ট্রাকচার অফ দ্য প্রবলেম হচ্ছে ওই যে আমরা যে প্রত্যেকটা সাব প্রবলেমগুলোকে যে ডিভাইড করছিলাম ওদের প্রত্যেকটা স্ট্রাকচার হবে সেম। ঠিক আছে, অ্যান্ড তারপর হচ্ছে সাব প্রবলেম ওভারল্যাপ, মানে হচ্ছে একই সাব প্রবলেম বারবার আসবে। অ্যান্ড দ্য নাম্বার অফ ডিস্টিং সাব প্রবলেম ইজ স্মল, মানে হচ্ছে দ্য নাম্বার অফ ডিস্টিং সাব প্রবলেম। আচ্ছা, আমি যদি এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে সাপোজ আমরা হচ্ছে ফিবোনাকি সিরিজের যে নাম্বারটা আছে, ফিবোনাকি নাম্বারস, তা আমরা হচ্ছে ফিবোনাকি নাম্বার জেনারেট করব। ঠিক আছে, তো মনে করেন আমার একটা ফাংশন দেওয়া আছে, যে ফাংশনের মধ্যে আপনি হচ্ছে যদি মনে করেন একটা ফাংশন এফ, আমি দিলাম এফ অফ 5, তো ও হচ্ছে এখন ফিবোনাকি নাম্বার ইয়া করবে। তো ফিবোনাকি নাম্বারের আমরা যদি ইয়াটা দেখি, ওর জিনিসটা কি ছিল, যে আমি যদি এফ অফ এন পাঠাইতাম তাহলে আমাকে রিটার্ন করতো এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস এফ অফ এন মাইনাস টু। এই দুইটা জিনিস রিটার্ন করতো না, তার আগেরটা এবং তার এর আগের দুইটার ভ্যালু যোগ করে তো আমার কি এই ভ্যালুটা আসবে। সো আমি যখন 5কে কল করব, তো 5 আমার কাকে রিটার্ন করবে, 5 তাহলে এন মাইনাস ওয়ান কত হবে, এফ অফ 4, অ্যান্ড এন মাইনাস টু কত হবে, এফ অফ 3। তারপর 4 আবার কল করবে, 4 আবার কাকে রিটার্ন করবে, 4 করবে হচ্ছে এফ অফ 3 আর এফ অফ 2। তো এফ অফ 3 আবার কাকে করবে, এফ অফ 3 করবে এফ অফ 2, এফ অফ 1। দেন সিমিলারলি এফ অফ 3 করবে হচ্ছে এফ অফ 2, এফ অফ 1। এফ অফ 2 করবে হচ্ছে এফ অফ 0, এফ অফ 1। সেম এখানেও এফ অফ 0, এফ অফ 1, আর এফ অফ 1 করবে এফ অফ 1 আসলে কাউকে করবে না, বিকজ 1 আর 0 হচ্ছে আমাদের লিমিট। এফ অফ 1 হচ্ছে 1, এফ অফ 0 তো 0ই, সেই দুটো ভ্যালু অলরেডি ডিফাইন করা থাকবে। আর এফ অফ 2 আবারও করবে এফ অফ 0, এফ অফ 1। দ্যাটস ইট। সো এটা ছিল হচ্ছে আমার একটা ফিবোনাকি নাম্বার সিরিজের যে কোডটা। সো এখন এখানে দেখেন যে আমরা কিন্তু এফ অফ 5, এফ অফ 4, এফ অফ 3 কে কল করতেছে। তো এই যে কল করা হচ্ছে এগুলা কি ডিভাইড হচ্ছে না, এফ অফ 5, এফ অফ 3, এফ অফ 3, আবার ও হচ্ছে এফ অফ 4 আবার 3 কে 2 কে কল করতেছে। তো এইগুলা কি প্রত্যেকটা এক একটা হচ্ছে সাব প্রবলেম। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা সাব প্রবলেম। সো আমাদের এখানে নাম্বার 4-এ বলছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট সাব প্রবলেম। ডিস্টিংক্ট মানে হচ্ছে যেই সাব প্রবলেমগুলো বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, যেই প্রবলেমগুলো বারবার রিপিট হচ্ছে বা যেগুলো হচ্ছে একটা করে সিঙ্গেল নর্মাল এলিমেন্ট। তো আমরা দেখি ডিস্টিংক্ট সাব প্রবলেম হবে হচ্ছে এফ অফ 5, এফ অফ 4, 3, তারপর 2, তারপর 1,
n তারপর 0। দেখেন তো আমার যত সাব প্রবলেম আছে সব কিন্তু এই কয়টার মধ্যেই, তাই না? আমার যতগুলো সাব প্রবলেম আছে সব কিন্তু 0 আছে, এই যে 0 আছে, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, তারপর 4, তারপর 5। কারণ 4 কোথা থেকে আসে? 5 থেকে আসে, আর 5 তো আমি কল করতেছি। সো এগুলা হচ্ছে তাহলে আমাদের, আমরা যদি দেখি নাম্বার অফ ডিস্টিংক্ট এসপি, তাহলে আমার কয়টা? 1 2 3 4 5 ছয়টা নাম্বার অফ ডিস্টিংক্ট সাব প্রবলেম। তারপর নাম্বার অফ টোটাল সাব প্রবলেম, টোটাল আমার কয়টা সাব প্রবলেম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15। তাইলে দেখেন আমাদেরকে এই 4 নাম্বার কন্ডিশন কি বলছে? দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট সাব প্রবলেম ইজ স্মল। এই দেখেন নাম্বার অফ ডিস্টিংক্ট সাব প্রবলেম কিন্তু স্মল দেন টোটাল সাব প্রবলেম, ঠিক আছে? কারণ আমার প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে সাব প্রবলেম। হ্যাঁ, যে প্রবলেম আমি কল করতেছি এটাও একটা সাব প্রবলেমের মধ্যে পড়বে। সো এটা আপনার জন্য ভুল না করেন। সো আমি যদি এখন এই 15 কে এভাবে লিখতে পারি না? তাহলে এখান থেকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল একটা টাইম কমপ্লেক্সিটি। সো আমি যখন ওর টাইম কমপ্লেক্সিটিটা ফিগার করব, ওটা হবে 2 টু দি পাওয়ার n। কারণ আমি কল করছিলাম কাকে? f of 5 আমি কল করছিলাম। তাহলে দেখেন আমি ওর জিনিসটা কিভাবে ভেঙে নিয়ে আসলাম, যে f of 5 কে আমি এভাবে লিখতে পারি। f of 5 থেকে আমার টোটাল প্রবলেম পাইলাম আমার 15টা, 15টা থেকে 16 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে আমার হচ্ছে কি, এটা হচ্ছে আমার ছিল ওর টাইম কমপ্লেক্সিটি অফ দিস প্রবলেম। এটা কিন্তু একটা নর্মাল প্রবলেম ছিল, এটা কিন্তু কোনো ডিপি প্রবলেম ছিল না, ঠিক আছে? এটা কিন্তু আমি ডিপি ভাবে করিনি। বাট ডিপির সাথে আমার কি কি প্রপার্টি মিলছে দেখেন। ওর সিম্পল সাব প্রবলেম আছে, হ্যাঁ। ওর অপটিমাল সাবস্ট্রাকচার, হ্যাঁ, প্রতিটা প্রবলেমই কাইন্ড অফ সেম। সাব প্রবলেম ওভারল্যাপও হয়েছে, আর দ্য নাম্বার অফ ডিস্ট্রিক্ট সাব প্রবলেম ইজ স্মল। তার মানে যেই প্রবলেমগুলোর প্রপার্টি এগুলা থাকবে, ঠিক আছে, যেই প্রবলেমগুলোর প্রপার্টি এগুলা থাকবে সেগুলাকেই আমরা ডিপি দিয়ে সলভ করতে পারবো। তাহলে আমরা এই জিনিসটা আসলে এভাবে লিখতে পারি, প্রপার্টিজ অফ আ প্রবলেম নিডেড টু আইডেন্টিফাই whether it can be solved with ডিপি। ঠিক আছে, ডিপি দিয়ে সলভ করা যাবে নাকি সেটাই। সো এই ছিল হচ্ছে আমাদের প্রপার্টিসগুলো, অ্যান্ড প্রপার্টিসগুলোর বাকি ইনফরমেশন আপনাদের যে স্লাইড আছে সেখানে অবশ্যই প্রোভাইড করা আছে। সো আমি জাস্ট আপনাকে এই জিনিসগুলো লিখে দিলাম, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে। হ্যাঁ, আমরা যদি বিগত সালের কোয়েশ্চেনগুলো দেখে থাকি এখান থেকে কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে। সো আপনাকে হচ্ছে প্রবলেম এই 4টা প্রপার্টি মুখস্থ রাখতে হবে, ওকে? তাহলে এখন আমরা আসি যে ফিবোনাকি যে প্রবলেমটা, তাহলে আমরা এইটা কিভাবে ডিপির মাধ্যমে আমরা সলভ করতে পারি, তাই না? সো আমরা এই প্রবলেমটা যেভাবে সলভ করব সেটাকে বলা হয় হচ্ছে মেমোরাইজেশন বা মেমোরাইজেশন টেকনিক। সো মেমোরাইজেশন টেকনিকের কাজ কি? মেমোরাইজেশন টেকনিকের কাজ হচ্ছে, দেখেন আমরা এই যে এই যতগুলা জিনিস পাইছি, আমার কি এগুলা কি বারবার রিপিট হয়েছে না? আমি কি অলরেডি ওদের ভ্যালুগুলো পেয়ে গেছি না এখানে কম্পিউট করে করে? সো আমি যদি এই যে আমি যাদের হচ্ছে ইয়াগুলা পাইছি সলভ করে, ওর যে ভ্যালুগুলা পাইছি, আমি যদি ওদের জিনিসগুলা কোথাও একটা টেবিলে স্টোর করে রাখি, হ্যাঁ, একটা যদি টেবিলে স্টোর করে রাখি, তাহলে কি আমার একটা মানে এটা আরো সুবিধা হয়ে যায় না? সো ওই যে আমি যে টেবিলে স্টোর করে রাখতেছি এই ভ্যালুগুলো, যে f(3) ইকুয়ালস এত, f(2) এত, f(0) f(1) 1, এভাবে যে আমি স্টোর করে রাখতেছি, অ্যান্ড যে নতুন যে ভ্যালুটা পাবো সেটাকেও আমি স্টোর করে রাখবো। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার মেমোরাইজেশন, ঠিক আছে, যে আমি মেমোরাইজ করতেছি। আর আমি যে এটা সলভ করলাম ফিবোনাকি সিরিজ, এটা কিন্তু এই O(2n) যেটা আমি পাইলাম এই কমপ্লেক্সিটি, এটা কিন্তু রিকার্সিভ ফাংশনের মাধ্যমে। এটা কিন্তু আমি জাস্ট একটা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে সলভ করছি, রিকার্সিভলি। তাহলে ওর টাইম কমপ্লেক্সিটি আছে O(2 টু দি পাওয়ার n), মানে এক্সপোনেনশিয়াল, যেটা কি খুবই বাজে, ঠিক আছে? তো আমরা দেখি এখন সেটা কিভাবে করতে পারি। সো আমরা সবার আগে একটা টেবিল করব, টেবিলের নাম দেওয়া হবে হচ্ছে গ্লোবাল টেবিল।
is my table. So 0 1 2 3 4 আমি অলরেডি জানি যে ফিবোনাকি সিরিজের 0 ভ্যালু 0 1 এর ভ্যালু 1 বাকিগুলো কিন্তু আমি জানি না তো আসেন তাহলে আমার হচ্ছে কল করতেছি আমি এফ অফ সাপোজ এফ অফ 4 আমি কল করলাম ঠিক আছে এফ অফ 4 সো এফ অফ 4 কাকে কাকে কল করবে এফ অফ 3 এফ অফ 2 এফ অফ 3 কল করবে এফ অফ 2 এফ অফ 1 দেন এফ অফ 2 কল করবে এফ অফ 1 এফ অফ 0 দ্যাটস ইট সো এখন দেখেন আমার কাছে কিন্তু অলরেডি ভ্যালুগুলো জানা আছে তাই না আমার কিন্তু অলরেডি ভ্যালুগুলো জানা আছে এখন কি আমি ওকে রিটার্ন করে দিতে পারবো না সরি ওকে সো আমি কি এখন ওকে রিটার্ন করে দিতে পারবো না ওর ভ্যালুটা কারণ আমি তো ভ্যালুটা অলরেডি এখানে স্টোর করে রাখছি যে এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1 আর এফ অফ 0 ভ্যালু হচ্ছে 0 তা আমি যদি এগুলো এখন রিটার্ন করি তাহলে আমার এখানে 0 প্লাস 1 কত হয়ে যাবে 1 প্লাস এফ অফ 1 এটা আমি অলরেডি জানি ওর ভ্যালু হচ্ছে 1 তো এখন কি আবার এভাবে রিটার্ন করবো না আমি তাহলে 1 প্লাস 1 এফ অফ 3 এফ অফ 2 তাহলে আমি ভ্যালু কত পেলাম 1 সো আমি যখনই নতুন একটা ভ্যালু পাবো আমি তখনই ওকে আমার টেবিলে স্টোর করে ফেলবো তাহলে এফ অফ 2 এর ভ্যালু 1 দেন 1 আর এফ অফ 1 এ কত 1 তো 1 প্লাস 1 এখানে এখন কত রিটার্ন হবে 2 রিটার্ন হবে তাহলে এফ অফ 3 এর ভ্যালু কত 2 এন্ড দেন এফ অফ 2 দেখেন এফ অফ 2 কিন্তু আমি অলরেডি বের করে ফেলছি তাহলে আমার কি এটা আর ভাঙা লাগতেছে আমার কিন্তু এটা আর ভাঙা লাগতেছে না তাহলে এফ অফ 2 এখন আমি কি করব এফ অফ 2 অলরেডি আমি জানি যে এফ অফ 2 হচ্ছে 1 তাহলে আমি 1 লিখে ফেললাম তাহলে 2 প্লাস 1 এখন এখানে কত হয়ে যাবে 2 প্লাস 1 এখানে হয়ে যাবে হচ্ছে 3 দ্যাটস ইট সো এভাবে হচ্ছে আমার বেসিক্যালি মেমোরাইজেশন টেকনিকটা কাজ করে যে আমি যাদের ভ্যালু জানি আমি তাদের ভ্যালু হচ্ছে সবার আগে একটা টেবিল ডিক্লেয়ার করে টেবিলে স্টোর করে ফেলবো তারপর আমি যখন রিকার্সিভলি কল করতে থাকবো আমি যখনই নতুন একটা ভ্যালু পাবো আমি তখন ওকে গ্লোবাল টেবিলে স্টোর করে ফেলবো অ্যাজ আ রেজাল্ট দেখা যাবে কি আমার এই যে দেখেন এফ অফ 2 কে আমি যদি এটা নর্মাল একটা রিকার্সিভ ফাংশন হইতো তাহলে আমার এখানে আবার কি করা লাগতো আমার হচ্ছে এখানে আবার এই এফ অফ 2 কে ভাঙতে হইতো এখানে এফ অফ 1 এফ অফ 0 তো এই কাজটা কিন্তু আমার করা লাগে না এখানে কিন্তু এখানে টাইমটা সেভ হয়ে গেছে ঠিক আছে সো এই যে এটার মাধ্যমে যে আমরা করলাম এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের মেমোরাইজেশন টেকনিক অ্যান্ড মেমোরাইজেশন টেকনিকের কারণে কি আমার নাম্বার অফ প্রবলেম কি কমে গেল না দেখেন এখানে কিন্তু নাম্বার অফ প্রবলেম কিন্তু কমে গেছে সো তাহলে এখন এটা টাইম কমপ্লেক্সিটিটা কত হবে ওর আসলে টাইম কমপ্লেক্সিটি দেখা যাক যে ওর এখানে নাম্বার প্রবলেম 1 2 3 4 5 6 7 7 মানে টোটাল প্রবলেম হচ্ছে 7 7 কে আমরা কি লিখতে পারি 8 মাইনাস 1 তাই না তো 8 কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 সরি আমার এখানে হচ্ছে আপনার এটা 1 2 3 4 5 6 7 7 সো 7 কে আমরা লিখতে পারি 8 মাইনাস 1 এন্ড 8 কে আমি কি লিখতে পারি 2 টাইমস 4 মাইনাস 1 তাই না এই যে তো এটা কি 2n মাইনাস 1 সো এটা যখন আমি বিগর নোটেশনের মাধ্যমে লিখবো তখন কি ও অর্ডার অফ n হয়ে যাবে না কারণ আমি তো ওর বাকি সাথে কনস্ট্যান্টগুলোকে ইগনোর করব সো আমি এখন কি একটা লিনিয়ার মোর লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি পেয়ে গেলাম না কিন্তু একটা সমস্যা রয়ে যায় সমস্যাটা হচ্ছে দেখেন এখানে কিন্তু এরপরও ফাংশন ওভারল্যাপিং হচ্ছে না এই যে এফ অফ 3 এফ অফ 2 বা এফ অফ 2 আবার এফ অফ 4 কে এভাবে ফাংশন কি বারবার কল করতেছে না সো দেখা যাবে যে অর্ডার অফ n হওয়ার পরেও যেহেতু বাট ফাংশন ওভারল্যাপিং সো একই ফাংশন যখন বারবার কল করা হচ্ছে সেটার কারণে কিন্তু আমার আসলে টাইমটা একটু হইলেও বেশি লাগবে ঠিক আছে হ্যাঁ এটা আমি অর্ডার অফ এনে নিয়ে আসতে পারছি বাট স্টিল আমার হচ্ছে এই ফাংশন ওভারল্যাপিং এর জন্য আমার দেখা যাবে যে প্রবলেমটা টাইম কমপ্লেক্সিটি মানে একটু হইলেও অর্ডার অফ এন এর বেশি লাগবে ঠিক আছে সো দিস ইজ নট দ্য পারফেক্ট স্টিল নট দ্য মানে আপনার স্টেবিলাইজড ওয়ে ঠিক আছে সো আরেকটা মেথড আছে সেটা হচ্ছে ট্যাবুলেশন মেথড সো ট্যাবুলেশন মেথডটা হচ্ছে আমরা আরও একটা প্রবলেম করব সো সেটা করার সময় আমরা হচ্ছে ট্যাবুলেশন মেথডটা প্রপারলি আপনাদেরকে বুঝাবো না সো যাই হোক তাহলে আপাতত বাট আমি হচ্ছে আপনারা এটা লিখে লিখে রাখতে পারেন যে
tabulation method. So tabulation, as per tabulation method, tabulation মেথডেও আমার এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n আসবে, বাট ওর কোনো ফাংশন ওভারল্যাপিং থাকবে না। কারণ টেবুলেশন মেথডের কাজটা হচ্ছে যতগুলো ফাংশন আমি পাবো সব কয়টা হচ্ছে ও আপনার হচ্ছে স্টোর করে রাখবে, ঠিক আছে। সো একই ফাংশন না আবার পরবর্তী ফাংশনকে আবার দেখা যাবে যে ফাংশন ওভারল্যাপ মানে কল করা লাগবে না বারবার, কারণ আমি তখন একবারে ডিরেক্টলি আমি স্টোর করে ফেলবো। এখানে যেমন হচ্ছে আমি স্টোর করে কি আবার রিকার্সিভলি কল করা লাগতেছে, পাঠানো লাগতেছে, এখানে কিন্তু একটা রিকার্শন কাজ চলতেছে, বাট ওইখানে জিনিসটা কাজ করা লাগবে না। সো ওইটাই হচ্ছে আমার আসলে টেবুলেশন মেথড। সো ওইটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, কিন্তু আপনার হচ্ছে কি এখানে ফাংশন ওভারল্যাপিং থেকে যায়। সো এটা থেকে কিন্তু আপনাদের একটা কোয়েশ্চেন আসতেই পারে যে আপনার ফিবোনাকি নাম্বার জেনারেশনের ক্ষেত্রে কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনি সবচেয়ে কম টাইম কমপ্লেক্সিটি পাবেন বা সবচেয়ে বেটার টাইম কমপ্লেক্সিটি পাবেন, সেটা হবে ট্যাবুলেশন মেথড। আর মেমোরাইজেশন মেথডে কেন আপনার অর্ডার অফ এন থাকা সত্ত্বেও এটা প্রপারলি হচ্ছে এক্সিকিউট হয় না, কারণ ফাংশন ওভারল্যাপিং এর জন্য, সেটা আপনারা সুন্দর মতো এইভাবে একে নিজেদের মতো লিখে বুঝাই দিবেন, ঠিক আছে। আর নর্মাল রিকার্সিভ ফাংশন এটা তো আপনারা ভেঙ্গে ভেঙ্গে করে ওর যে রিকার্সিভলি ওর যে অর্ডার অফ টু মানে ও অফ টু টু পাওয়ার এন হচ্ছে, এটা তো আই গেস এভাবে ভেঙে ভেঙে আপনারা করতেই পারবেন। সো এটা আই গেস পারবেন। সো এতক্ষণ আমরা যা করলাম এগুলো সব কিসের ছিল? ফিবোনাকি নাম্বার সিরিজ বের করার, ঠিক আছে। ফিবোনাকি সিরিজের যে তিনটা টেকনিকের মাধ্যমে আমরা জিনিসটা দেখাইলাম। তাহলে এইবার আসি কয়েন চেঞ্জ প্রবলেম। সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে গ্রিডি অ্যালগোরিদম দিয়ে কয়েন চেঞ্জ প্রবলেম কিন্তু করা যায়। ইভেন আমরা কোডেও দেখছি যে গ্রিডি অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কয়েন চেঞ্জ প্রবলেম করতেছি। তাহলে সাপোজ আমি এখানে আপনাকে তিনটা এক্সাম্পল দিব। সো এক্সাম্পল 1, তো এক্সাম্পলগুলো আপনারা দেখে রাখবেন, কারণ কোয়েশ্চেনে আপনাদের এভাবে বলতে পারে যে রাইট ডাউন আ এক্সাম্পল ওয়্যার গ্রিডি কয়েন চেঞ্জ ফেইলস, ঠিক আছে। তখন কিন্তু আপনাকে নিজের মতো বানা একটা এক্সাম্পল লিখতে হবে, বা আপনি চাইলে আমারটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো আমি দিলাম যে একটা কয়েনের সেট, সাপোজ কয়েনের সেট আমার 1000 টাকার নোট, 500, 200, 100, 50, 20, 10, 5, 2, 1, এ কয়টাই তো আমাদের নোট থাকে, তাই না? এ কয়টা দেওয়া আছে, অ্যান্ড অ্যামাউন্ট দেওয়া আছে হচ্ছে 867। সো এটাকে হচ্ছে আমি এখন কত মিনিমাম নাম্বার অফ কয়েন আমি করতে পারি, তাহলে মিনিমাম নাম্বার অফ কয়েন্স রিকোয়ার্ড, তাহলে 867 এটা কি 1000 এর ছোট, তাহলে এটা হবে না। 500 প্লাস 200 700 হইল, প্লাস 100 800 হইল, প্লাস 50 প্লাস 10 প্লাস 5 প্লাস 1, সরি 67, তো সো এখানে 2 হবে, এখানে হবে 2। তাহলে এখানে আমরা কয়টা কয়েন পাচ্ছি? 1 2 3 4 5 6 7, 7 কয়েন্স। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমার গ্রিডি কাজ করছে, ঠিক আছে। দেয়ারফর গ্রিডি ওয়ার্ক, ঠিক আছে। গ্রিডি কিন্তু এখানে কাজ করছে, কারণ দেখেন গ্রিডির আমাদের যে অ্যালগোরিদমটা ছিল আমরা যে লাস্ট দিন কোডে করছিলাম, সেটা ও কি করবে, ও যখন দেখবে যে এই ফার্স্টের নোটটা যদি এ অ্যামাউন্টের থেকে ছোট হয়, তাহলে ও হচ্ছে ওইটা দিয়ে ভাগ করবে, ভাগ করে তারপর যাবে, আর যদি বড় হয় তাহলে স্কিপ করে পরেরটাতে যাবে। সে 1000 কি 887 থেকে 67 থেকে অবশ্যই বড়, সে 1000 দিয়ে তো এটাকে ডিভাইড করা যাবে না, আমি পরেরটাই গেলাম। 500 এটা থেকে ছোট, 500 দিয়ে আমি ডিভাইড করলাম, তারপর পরেরটা এইভাবে হচ্ছে বারবার যেতে থাকবে, ঠিক আছে। এভাবে সে যাকে পাবে তাকে নিয়ে কাজ করবে। সো ওর হচ্ছে গ্রিডির কাজ হচ্ছে সেটা, ও পরবর্তী কনসিকুয়েন্স নিয়ে ভাবে না। তাহলে এখানে কিন্তু আমার গ্রিডি প্রপারলি কাজ করছে, ঠিক আছে। তার একটা এক্সাম্পল, মনে করেন আমার কয়েন্সের যে সেট সেটা আছে 1 10 আর 25। জাস্ট আমি আমার নিজের মতো একটা কয়েনের সেট বানাই দিলাম। আর আমার হচ্ছে অ্যামাউন্ট যেটা দেওয়া আছে, হচ্ছে আপনার 36। তাইলে মিনিমাম নাম্বার অফ কয়েন্স কত হবে? সবার আগে হবে হচ্ছে আপনার 25 প্লাস 10 প্লাস 1, তার মানে 3টা কয়েনই আমার লাগতেছে।
তাই না? সো এখানেও কিন্তু আমার গ্রিডি কাজ করছে, therefore greedy worked. But here comes the main part. নাম্বার 3, এখানেও মনে করেন আমার কয়েন্সের সেট সেম 1 10 25 অ্যান্ড আমার অ্যামাউন্টটা দেওয়া আছে, হচ্ছে আমার 31। তো ও সবার আগে কাকে নিয়ে কাজ করবে? 25কে নিয়ে। তাহলে ও সবার আগে 25কে নিয়ে কাজ করবে, তারপর ও কাজ করবে কার কাছে যাবে? 10-এর কাছে যাবে। সো 25 নিয়ে কাজ করার পর আমার 31 থেকে আমি যদি 25 মাইনাস করি আমার কত থাকে? 6 থাকে, তাই না? 6 থাকতেছে। সো ও কি 10 দিয়ে তখন এটাকে ডিভাইড করতে পারবে? ও কিন্তু 10 দিয়ে এটাকে পারতেছে না। তখন ও কার কাছে চলে যাবে? ও চলে যাবে 1-এর কাছে। তাহলে এখন কয়টা 1 লাগবে আমার? 25 26 27 28 29 30 31। আমার টোটাল কয়টা কয়েন হলো? 1 2 3 4 5 6 7। আমার কয়েন হয়ে গেল 7টা। বাট ইজ দিস মিনিমাম? আমরা যদি দেখি যে এটার মিনিমাম কয়েনটা তাহলে কি হবে? আমার 31, আমার 25 দিয়ে হচ্ছে, মানে আমি দেখলাম 25 দিয়ে আমার এতগুলো আসে, তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারতাম না? অর 31কে 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 1 সমান সমান 31। তাহলে এখানে আবার কয়টা কয়েন লাগতেছে? সমান সমান 4 কয়েন্স। এটাই কি আমার মিনিমাম না? সো এটাই কি আমার অ্যাকচুয়াল সলিউশন না? তাহলে কি দেখেন এখানে কি গ্রিডি তাহলে কাজ করছে? ও সুন্দর মতো সবার বড় এলিমেন্টটা দিয়ে ডিভাইড করলো, গেল, তারপর এটা দিয়ে 10, ওর অ্যামাউন্ট কমে গেছে, 10 দিয়ে যাচ্ছে না, তারপর 1 দিয়ে যে কটা দরকার সে কটা হয়ে গেছে। বাট কিন্তু আমার কয়েন বেশি লাগছে। আমি কি মিনিমাম নাম্বার অফ কয়েন পাইছি? আমি কিন্তু মিনিমাম নাম্বার অফ কয়েন পাইনি, কারণ মিনিমাম নাম্বার কয়েন হচ্ছে 4, যেটাই যেইভাবে পাচ্ছি। তাহলে কি এখানে গ্রিডি কাজ করছে? হিয়ার গ্রিডি ফেইল্ড। এখানে কিন্তু গ্রিডি ফেইল করছে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে এই কারণে ওই দিন হচ্ছে কয়েন চেঞ্জিং প্রবলেমটা দেখাইনি, কারণ কয়েন চেঞ্জিং প্রবলেমটা গ্রিডিতে ফেইল করে। অ্যান্ড হিয়ার ইজ দ্য এক্সাম্পল। সো আপনারা এটা হচ্ছে প্রপারলি নোট করে রাখেন, কারণ এক্সামে এরকম একটা এক্সাম্পল চেতে পারে, বা এই ধরনের এক্সাম্পল না চলে অন্য ধরনের আরও এক্সাম্পল চায়। সো ওগুলোর জন্য আপনারা প্রিপেয়ার্ড থাকেন, প্রতিটা প্রবলেমেরই ট্রাই করবেন যে এক্সাম্পল ক্রিয়েট করে রাখেন, ঠিক আছে? সো আমরা যদি পরবর্তীতে যাই, এখন মনে করেন আরেকটা যদি দেখাই, নাম্বার 4, মনে করেন আমার কাছে কয়েনের সেট দেওয়া আছে 6 4 1 অ্যান্ড আমার হচ্ছে অ্যামাউন্ট সমান সমান 9। তাহলে আমি গ্রিডি দিয়ে করলে আমার কি হবে? 6 হবে 1 1 1 সমান সমান 4, 4টা কয়েন। বাট অ্যাকচুয়াল সলিউশন আমার কি হবে? 4 প্লাস 4 প্লাস 1 সমান সমান কত? 9 না? তাহলে আমার কয়টা কয়েন লাগবে? 3 কয়েন্স। এখানে 4 কয়েন্স। তাহলে এখানেও কি গ্রিডি ফেইল্ড। ওকে, সো এই ছিল হচ্ছে ব্যাপারটা। সো এখন আমরা দেখব যে এই জিনিসটা তাহলে আমি কিভাবে ডাইনামিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে পারি। সো আমরা যে ডাইনামিক প্রোগ্রামিংটা করি, আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ে হচ্ছে কিন্তু টেবিল ইউজ করি, ঠিক আছে? ডাইনামিক প্রোগ্রামিংয়ে আমরা টেবিল ইউজ করব, টেবিলের মধ্যে আমরা হচ্ছে স্টোর করব। সো ডাইনামিকে বেসিক্যালি আমরা এর আগে যে কটা দেখলাম যে মেমোরাইজেশন আর টেবুলেশন মেথড, এই দুইটাই কিন্তু আসলে আমাদের ডাইনামিক প্রোগ্রামিংয়ে ইউজ করা হয়, ঠিক আছে? সো এই দুইটাই আমাদের ডাইনামিক প্রোগ্রামিংয়ে লাগে। নাও আমরা দেখব ডিপি অ্যাপ্রোচ টু solve coin changing problem. Okay, তাহলে লেটস সি যে আমাদের হচ্ছে এই জিনিসটা কি হবে।
তাহলে আমাদের সবার আগে আমরা হচ্ছে যদি এই প্রবলেমটাই দেখি, এই প্রবলেমের জন্য আমার মানে দেখা যাচ্ছে আমার দরকার কি 9 না। তো সাপোজ আমার হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করা আছে, তো ওই ফাংশনে আমি পি অফ 9 ইনপুট দিব। সো ও তারপর কি করবে, 9কে আমি কি কি দিয়ে যায়, 9 কি আমার সিক্সের বড়, 4-এরও বড়, 1-এরও বড়, তো আমি চাইলে কি তিনোটাই নিতে পারবো না 9-এর জন্য? 9-এর জন্য আমার 1 কয়েনও যায়, আমার 4 কয়েনও যাবে, আমার 6 কয়েনও যাবে, তাই না? সো আমি যদি 1 কয়েন নেই তাহলে আমার কি দাঁড়াবে, 1 যদি 9 থেকে যদি 1 চলে যায় তাহলে 1 প্লাস পি অফ 8, যদি 4 চলে যায় তাহলে কত হবে, একটা কয়েন প্লাস পি অফ 5, আর 6 চলে গেলে একটা কয়েন প্লাস পি অফ 3, এরকম। তো ওদের মধ্যে যে মিনিমাম ভ্যালুটা, ওদের মধ্যে আমি যে মিনিমাম ভ্যালুটা পাবো আমি তাকেই সিলেক্ট করব, ঠিক আছে? সো আবার যদি আসি যে পি অফ 8 এর জন্য ওকে আমি তিনোটা কয়েন নিতে পারবো, 1c, 1c বা 4c অর 6c। যদি আমি 1 নিই তাহলে আমার কি হবে, 1 প্লাস পি অফ 7, এখানে 1 মানে কিন্তু একটা কয়েন নেওয়া, কয়টা কয়েন আমি নিচ্ছি, ঠিক আছে, একটা নিতেছি, একটা নিয়ে নিয়ে আমি করতেছি, আর সবসময় একটা কয়েনই নিব। 4c এর জন্য কি হবে, 1 প্লাস পি অফ 4, আর 6 এর জন্য কি হবে, 1 প্লাস পি অফ 2। তো এটারও আমি কোন জিনিসটা অ্যাকসেপ্ট করব, মিনিমাম ভ্যালু। তার মানে হচ্ছে আমি প্রতি ক্ষেত্রে, ঠিক আছে, যে একটা কয়েনের যে অ্যামাউন্টটা থাকবে আমি তাকে 3 ভাগে ভাগ করব, যে আমার যতগুলো কয়েন আছে কোনটা কোনটা দিয়ে আসলে যাচ্ছে ওদেরকে দিয়ে, তারপর আমি দেখবো যে কোনটার ক্ষেত্রে আসলে আমার মিনিমাম নাম্বার অফ কয়েন আমি জেনারেট করতে পারতেছি, সেটাই আমি নিব। ওকে। আর এখানে যে পি অফ 5, পি অফ 3, পি অফ 8 আমি বললাম না মেমোরাইজেশন আর টেবুলেশন, ওই মেমোরাইজেশন টেবুলেশনের মাধ্যমে না আমি এই ভ্যালুগুলো আগে থেকে জেনে যাবো, তখন আমার মিনিমাম বের করতে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে জাস্ট মানে প্রপার একটু থিওরি। সো এখন হচ্ছে আমরা প্রবলেমে চলে গেলে আমরা জিনিসটা ইজিলি সলভ করতে পারবো। সো আমরা এই প্রবলেমটাই সলভ করব, এই প্রবলেমটাই আমরা সলভ করব, ঠিক আছে? সো সাপোজ কোয়েশ্চেন, so suppose you are given a coin set 641, you have to return the change amount 9. Use DP approach to figure out how many coins are needed, minimum number of coins, তার মানে আমি মিনিমাম নাম্বার অফ কয়েন্স বের করতে হবে। ওকে, তো আমার সবার আগে আমার দেওয়া আছে m ইকুয়ালস 9, অ্যান্ড আমি হচ্ছে তাহলে একটা টেবিল ড্র করব, ঠিক আছে, একটা না আসলে আমি দুইটা টেবিল ড্র করব। সো এই টেবিলটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ কয়েন্স needed for change.
টেবিলে আমার কলাম নাম্বার হবে হচ্ছে এই যে ইন্ডেক্সের সমান, মানে 9 এর সমান। তাহলে 0 থেকে স্টার্ট করব, 0 1 2 3 4 5 6 7 8 9। সো আর আমার এখানে একটাই কলাম, এখানে হচ্ছে রো থাকবে একটাই, কারণ এখানে মিনিমাম নাম্বার অফ কয়েন আমি কত করে পাচ্ছি। বেসিক্যালি এগুলো হচ্ছে যে পি অফ 5-এ কত আসতেছে, পি অফ 4-এ কত আসতেছে, ওইটার মেমোরাইজেশন টেবিল হচ্ছে এটা। আমি যা পাবো এখানে মেমোরাইজ করে রাখবো, ঠিক আছে। কয়টা আমি কয়েন পাচ্ছি, মিনিমাম নাম্বার কয়টা কয়েন লাগতেছে, সেটা আমি এখানে মেমোরাইজ করে রাখবো, আর কিছুই না। আর আমার এইখানে হচ্ছে আমার কয়েন কয়টা আছে ওইটার সমান হবে হচ্ছে আমার রো এর নাম্বার। সো আমার কয়েন আছে হচ্ছে 3টা, 6 4 আর 1, তাহলে আমার রো হবে 3টা। এটা হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রো। সো ফার্স্ট রোটা হবে হচ্ছে 1 কয়েনের জন্য, 4 কয়েন আর 6 কয়েনের জন্য। এখানে 1 কয়েন মানে হচ্ছে এই যে এক না, মানে যে কয়েনটা আছে সি ফর সি কোনো ইউনিট না, ইটস জাস্ট কয়েন নাম্বার 1। অর মনে করো যে যে আমার 1 টাকার কয়েন, ঠিক আছে। তো এটাই আর কি, 4 টাকার কয়েন, 6 টাকার কয়েন, আর কিছুই না। সো এই টেবিলটা হচ্ছে নাম্বার অফ কয়েন্স নিডেড। উপরটা মিনিমাম নাম্বার, এখানে হচ্ছে টোটাল কয়টা দরকার, আর কিছুই না। তাহলে সবার আগে এখন আমার কি করতে হবে, সবার আগে হচ্ছে আমার এই যে তোমার 0, সরি, আমার হচ্ছে এই স্টেপে কিন্তু দেখা যাবে যে আমার 0 0 মানে হচ্ছে আমার পি অফ 0, তাই না। সো পি অফ 0-তে কিন্তু আমার আসলে কিছু লাগতেছে না। সো আমি হচ্ছে এখানে এখানে কত বসাই দিব, এখানে বসাই দিব হচ্ছে আমি 0, কারণ পি অফ 0-তে তাহলে আমার 1 টাকার কয়েন আমি নিতে পারবো না, 4 টাকা নিতে পারবো না, 6ও নিতে পারবো না। তো পি অফ 0 সমান সমান 0। এখন এসে আমি পি অফ 1, পি অফ 1-এ আমার কি লাগবে, পি অফ 1 যখন হবে, পি অফ 1 আমাকে কি ইন্ডিকেট করতেছে আমরা একটু দেখি। পি অফ 1 আমাকে ইন্ডিকেট করতেছে আমি কি কোনো কয়েন নিতে পারবো, দেখো তো 1 টাকা। তাহলে 1 টাকার জন্য কি আমি কোনো কয়েন নিতে পারবো, এখানে পি অফ ভিতরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা মানে হচ্ছে আমার এত টাকার জন্য আমি হিসাব করতেছি, আর কিছুই না, ঠিক আছে। কত টাকার জন্য আমি হিসাব করতেছি সেটা আমি দেখতেছি। সো পি অফ 1 যখন, দেখো তো আমার কি 1 টাকার কয়েন আছে না, তাহলে আমি কি 1 টাকার কয়েন নিতে পারবো না, 1C। তো আমি 1C নিলে আমার কত হবে, 1C নিলে আমার এখানে হবে হচ্ছে 1, আর 1 থেকে 1 চলে গেলে কত হয়, প্লাস পি অফ 0। তাহলে 1 প্লাস পি অফ 0 সমান সমান কত, 0। তাহলে আমার 1 এর ভ্যালু কত হবে, 1। তাহলে বাকিগুলো দিয়ে কি আমি একটা এই পি অফ 1 ইন্ডিকেট নিতে পারতেছি, বাকি কয়েনগুলো আমার কি 4 টাকার কয়েন দিয়ে কি আমি 1 টাকা রিটার্ন করতে পারবো, বা 6 টাকা পারবো না, তাহলে আমি ক্রস দিয়ে দিব। আর এখানে আমার মিনিমাম ভ্যালু কত, 1, তাহলে আমার মিনিমাম ভ্যালু এখানে 1 চলে যাবে। এখন আসো পি অফ 2, ঠিক আছে। পি অফ 2 আমার কয়েন লাগবে কয়টা দেখি আমি। পি অফ 2-তে আমার হচ্ছে 1 টাকার কয়েন দিয়ে আমি নিতে পারবো না, তাহলে আমি 1C, অ্যান্ড 1C নিলাম, আর এখানে থাকবে 1 টাকার একটা কয়েন আমি নিলাম, আর পি অফ 1। পি অফ 1-এর ভ্যালু কি এখন আমি জানি না, এই যেটা হচ্ছে মেমোরাইজেশন টেকনিক, দেখো আমি কিন্তু এখানে মেমোরাইজেশন ইউজ করতেছি। আর এই যে যে টেবিলটা নিচের, এটা হচ্ছে ট্যাবুলেশন, আর কিছুই না, ঠিক আছে। সো এই যে পি অফ 1 আমি কিন্তু অলরেডি এখানে পি অফ 1 বের করে রাখছি। পি অফ 1-এর ভ্যালু কত, 1। এটার ভ্যালু কি 1 না, তাহলে 1 প্লাস 1 কত হয়ে গেছে, 2। তার মানে হচ্ছে আমার 1 টাকার কয়েন দিয়ে আমি 2 টাকা, কয়টা কয়েন লাগতেছে আমার, 2টা লাগতেছে। আর নিচেগুলো কি দরকার আছে, দরকার নেই, তাহলে এখানে কত চলে আসবে, 2। সো বেসিক্যালি এখন আমি যদি এইগুলা বাদ দিয়ে খুব সিম্পল ওয়েতে বলি, সেটা হচ্ছে এখানে দেখো 3 আছে মানে 3 টাকা। তো 3 টাকার জন্য আমি কিভাবে রিটার্ন করবো, দেখো তো 1 টাকার কি 3টা কয়েন দিলে আমার 3 টাকা রিটার্ন হয়ে যাবে না। 4 টাকা দিয়ে কি পসিবল, 6 টাকা দিয়ে পসিবল, পসিবল কিন্তু না। তাহলে আমার এখানে চলে আসবে 3, এখানে 1 টাকার কয়েনে 3 চলে আসবে, বাকি নিচেগুলো 0। এইবার 4, 4 টাকার কয়েন। সো
4 টাকার কয়েন আমি যদি 1 টাকার কয়েন দিয়ে 4 টাকার কয়েন যদি আমি রিটার্ন করতে চাই, তাহলে 1 টাকার কয়েন আমার কয়টা লাগবে? 4টা লাগবে। তারপর 4 টাকার কয়েন আমার কয়টা লাগবে? একটা লাগবে। 6 টাকার কয়েন দিয়ে তো পসিবল না, ক্রস। তাহলে এখানে আমার মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু 1। এখানে 1টা চলে যাবে। সো মিনিমাম ভ্যালুগুলো তুমি চাইলে এখানে হচ্ছে সার্কেল করে রাখতে পারো, তাহলে তোমার জন্য ফিগার আউট করতে সুবিধা হবে। এবার 5। আচ্ছা, তাহলে এবার আসি পি অফ 5, বা আমি তোমাকে পি অফ 4টাও দেখে, এখানে তো আমি জাস্ট মানে ডিরেক্ট বসালাম। পি অফ 4টা যদি আমি এখানে ক্যালকুলেট করি, পি অফ 4 এর জন্য আমি কি নিতে পারবো? আমার দুইটা অপশন আছে পি অফ 4 এর জন্য, ঠিক আছে? পি অফ 4 এর জন্য আমার কাছে এখন দুইটা অপশন আছে, একটা হচ্ছে 1 টাকার কয়েন, একটা হচ্ছে 4 টাকার কয়েন। 1 টাকার কয়েন যদি নেই তাহলে 1 প্লাস পি অফ 3, 4 টাকার কয়েন নিলে 1 প্লাস পি 0, কারণ 4 থেকে 4 চলে গেলে 0 চলে থাকে, আর 4 থেকে 1 গেলে 3। তাহলে 1 প্লাস পি অফ 3 আমার কয়টা লাগছে? 3টা লাগছে। তাহলে 3 সমান সমান 4, আর এখানে 1 প্লাস 0 সমান সমান 1। তাহলে মিনিমাম ভ্যালু কত? 1। তা আমার কোনটা লাগবে? 1। এটাই এটাই হচ্ছে আমি হিসাব করে লিখলাম। তাহলে এখন যদি আমি পি অফ 5-এ আসি, পি অফ 5-এর জন্য আমার কয়টা কয়েন লাগবে? মানে কি কি নিতে পারবো? 1 টাকার কয়েন দিয়েও আমি নিতে পারবো, 4 টাকার কয়েন দিয়েও আমি নিতে পারবো। তাহলে পি অফ 5 এখন যদি আমি 1 টাকার কয়েন নিই, তাহলে আমার একটা কয়েন গেলে আমার থাকবে কত? পি অফ 4। আর আমি যদি 4 টাকার কয়েন নিই, তাহলে আমার একটা আর থাকবে কত? পি অফ 1। তাহলে এখানে আমার 1 প্লাস পি অফ 4 এর ভ্যালু কত? এই যে এটা কিন্তু আমার পি অফ 4, পি অফ 3, পি অফ 2, পি অফ 0, এখানে যা ভ্যালু থাকবে সেটা আমি বসাবো। পি অফ 4 এর 1 সমান সমান 2। এখানে আমার কত আসে? 1 প্লাস পি অফ 1 কত? 1 সমান সমান 2। দেখো দুই ক্ষেত্রে কিন্তু আমার ইকুয়াল চলে আসছে। সো দুই ক্ষেত্রে যখন ইকুয়াল আসবে, আমি সবসময় নিচেরটা দিয়ে নিব। দেখো এখানেও 2 আসছে, এখানেও 2 আসছে, তাহলে আমি এখন কোনটা নিব? আমি উপরেরটা নিব না নিচেরটা নিব? আমি সবসময় নিচের দিকে যেটা থাকবে ওই ভ্যালুটাকে নিব, উপরেরটা নিব না, ঠিক আছে? কারণ উপরে হচ্ছে 5 টাকা দিয়ে আমি 1 টাকার নোট যখন করবো, তার মানে কি আমার 5টা 1 টাকার নোট লাগবে, বা 4 টাকার একটা নোট লাগবে, আর 1 টাকার একটা নোট লাগবে, এভাবে কোনোভাবে সাজানো তো। বাট আমার হচ্ছে অ্যাকচুয়ালি নিচের যেটা থাকবে সেটা দিয়ে নিব। এটা ইনশিওর করে যে নিচের একটা ইনশিওর করতেছে 4 টাকার একটা নোট আমার কাছে আছে, ঠিক আছে? সো এটা আমাকে ইনশিওর করতেছে হচ্ছে নিচেরটা। সো দ্যাটস ওয়াই আমি নিচেরটা নিব, উপরেরটা নিব না। সো নিচেরটা নিলে আমার 2, আর নিচে তো ক্রস। এবার হচ্ছে 6, পি অফ 6। পি অফ 6, তাহলে পি অফ 6 এর জন্য আমার কয়টা কয়েন আছে? তিনোটাই কয়েন হবে না? 1c, 4c, 6c। তো 1c যদি নিই, 1 প্লাস পি অফ 5, 4 নিলে 1 প্লাস পি অফ 2, আর 6 নিলে 1 প্লাস পি অফ 0। তাহলে 1 প্লাস পি অফ 5 এর ভ্যালু কত? 2 সমান সমান 3। তাহলে 1 দিয়ে আমি পাচ্ছি কত? 3 পাচ্ছি এখানে। 4 দিয়ে আমি পাচ্ছি 1 প্লাস পি অফ 2 হচ্ছে 2 ইকুয়ালস 3। 4 দিয়েও আমি 3 পাচ্ছি, আর 6 দিয়ে আমি পাচ্ছি কত? 1 প্লাস 0 সমান সমান 1। তাহলে আমি 6-এ পাচ্ছি 1। তাহলে আমি কোনটা নিব? অবভিয়াসলি 1, এটাই তো মিনিমাম নাম্বার। 7-এর জন্য কি হবে? তাহলে এগুলা আচ্ছা এখানে থাকুক, 7-এরটা আমি পাশে করি। 7-এর জন্য আমি 3টা পারবো, 1c। এখন আসলে আমি যা পাবো সবই আমি 3টা কয়েন দিয়ে নিতে পারবো, ঠিক আছে? যা আসবে 6, 7, 8, 9 তিনোটাই আমি পারবো। তো তিনোটাই আমি এখানে করি। তাহলে 1-এর জন্য 1 প্লাস পি অফ 6, 4 নিলে কত হবে? 1 প্লাস পি অফ 3, আর 6 নিলে কত হবে? 6 নিলে হবে 1 প্লাস পি অফ 1। তাহলে 1 প্লাস 1 সমান সমান 2। এখানে 1 প্লাস পি অফ 3 আমার কত ছিল? পি অফ 3 ছিল 3 সমান সমান 4, নট অ্যাপ্লিকেবল। আর এখানে 1 প্লাস পি অফ 1 ছিল 1, তাহলে 2। তাহলে আমার এখানে আমি পাচ্ছি কত? 1 কয়েনের জন্য আমি পাচ্ছি 2টা, 4 কয়েনের জন্য পাচ্ছি 4টা, 6 কয়েনের জন্য পাচ্ছি 2টা। তাহলে আমি কোনটা নিব? নিচেরটা। আর নিচেরটা আমার ইনশিওর করতে 6 টাকার কয়েন একটা আসেই, সো আমি নিচেরটা নিব। তাহলে এখানে 2। তাহলে পি অফ 8 আর 9, তাহলে পি অফ 8 1c, 4c, 6c। তাহলে 1 প্লাস পি অফ 7, 4 কয়েন দিয়ে করলে 1 প্লাস পি 4, 6 দিলে 1 প্লাস পি 2,
তাহলে 1 প্লাস এখানে পি অফ 7 আমরা মাত্র কত পাইলাম, পি অফ 7 পাইছি 2, তাহলে এখানে 2 সমান সমান 3। এখানে কত পাইলাম পি অফ 4, পি অফ 4 পাইছি 1, তাইলে এখানে 1 প্লাস 1 হয়ে যাবে 2। আর 1 প্লাস পি অফ 2 আমি কত পাইছিলাম, পি অফ 2 পাইছিলাম 2, তাহলে 1 প্লাস 2 হয়ে যাবে 3। তাহলে আমি পাইলাম 3 2 3, তাহলে এখানে 3 2 3। এখন এদের মধ্যে মিনিমাম ভ্যালু কত, 2, তাহলে 2 চলে যাবে। তাহলে পি অফ 9 এক কয়েন 4c আর 6c, তাহলে 1 প্লাস পি অফ 8, 1 প্লাস পি 5, 1 প্লাস পি 3, 1 প্লাস পি 8 আমি মাত্র পাইলাম 2 সমান সমান 3, 1 প্লাস পি 5, পি 5 আমি পাইছিলাম হচ্ছে 2 3, আর 1 প্লাস পি 3 আমি 3টা পাইছিলাম, সো 4। তাহলে আমি এখানে পাচ্ছি কত, 3 3 4, আমি এখানে পাচ্ছি 3 3 4। মিনিমাম ভ্যালু 3 3 আছে দুই জায়গায়, সবচেয়ে নিচে কোথায়, এখানে, তাইলে এইটা। তাহলে আমার 1 টাকার 0 টাকা রিটার্নের জন্য আমার মিনিমাম কয়েন লাগতেছে 0টা, 1 টাকার জন্য আমার মিনিমাম কয়েন লাগতেছে 1টা, 2 এর জন্য আমার লাগতেছে 2টা, 3 এর জন্য 3টা, 4 এর জন্য 1টা, 5 এর জন্য 2টা, 6 এর জন্য 1টা কয়েন, 7 এর জন্য আমার 2টা কয়েন, 8 এর জন্য 2টা কয়েন, 9 এর জন্য 3টা কয়েন। তাহলে কি আমি এই যে লাস্টে এখানে যে ভ্যালুটা পাইলাম, এটাই আমাকে কি এনশিওর করতেছে যে আমার 9 টাকার জন্য মিনিমাম কয়টা কয়েন লাগবে। দেয়ারফর তাহলে আমি কি লিখে দিতে পারবো না যে মিনিমাম নাম্বার অফ কয়েনস ইকুয়ালস 3, কারণ 3টা কয়েন লাগবে। এখন আমার 3টা কয়েন কি কি হবে, কয়েনস ইকুয়ালস, এখন আমার 3টা কয়েন কি কি হবে সেটা আমার ফিগার আউট করতে হবে যে আমি আসলে 9 আমি আসলে 3 দিকে যে নিলাম 9 এর জন্য আমি আসলে কি কি ইউজ করছি। তো এখন আমি যেটা করব সেটাকে বলা হয় হচ্ছে ব্যাক ট্র্যাকিং। ঠিক আছে, এখন এই জিনিসটা ভালো মতো দেখো, এখন আমি করব হচ্ছে ব্যাক ট্র্যাকিং। তাহলে আমার কয়টা কয়েন লাগছে, এখানে 3টা লাগছে। সো আমি যদি 9 থেকে 3 বাদ দিই, আচ্ছা 9 থেকে আমি যদি তোমার হচ্ছে 9 থেকে 3 বাদ দিব না, আমি হচ্ছে এটা আসলে কয় টাকার কয়েন ছিল, এই যে এই 3 আসলে কয় টাকার কয়েন থেকে আসে, 4 টাকার কয়েন থেকে না। এখন 9 থেকে আমি যদি 4 বাদ দিই আমার কত থাকে 5, তাহলে আমি চলে যাব হচ্ছে 5-এ। 5-এ আমার আছে কত 2, এটা কোন 2, এই 2 হচ্ছে এখানে। তাহলে আমার 4 টাকার কয়েন ফার্স্টে একটা পাইলাম আমি এখান থেকে, এই যে এই প্রথমের এই 3 থেকে, তারপর আমি মাইনাস করে আসলাম, এসে দেখলাম আমার 5, পি অফ 5, পি অফ 5-এ আমার 2 আছে মিনিমাম কয়েন, আর এই 2টা আমি কোথা থেকে পাইছি, 4 কয়েন থেকে, তার মানে এখানেও 4 টাকার একটা কয়েন। এখন 5 থেকে আমি যদি 4 আবার মাইনাস দিই আমার কাছে থাকে কত 1, তাহলে আমি এখন আবার এখান থেকে চলে যাব কত 1-এ। 1-এ আসার পর 1, এই 1টা আমি আসলে পাইছি কোথা থেকে, এখান থেকে, এটা কোন কয়েন 1 কয়েন, তাইলে 1, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার ব্যাকট্র্যাক। ব্যাকট্র্যাকটা আবার বলতেছি, সেটা হচ্ছে সবার আগে আমি দেখব যে আমি যে লাস্টে আমার অ্যামাউন্টটা, ঠিক আছে, তোমাকে এখন যদি বলে যে 15, তোমার লাস্টে 15ই থাকবে ইন্ডেক্সে, ঠিক আছে, তোমার 15 পর্যন্ত করে যেতে হবে। সো 15তে তুমি যখন যাবা যে দেখবা তোমার আসলে কয়টা কয়েন লাগছে, সো ওই কয়েনটা আসলে তুমি কোন কয়েনের ঘর থেকে পাইছো। যেমন আমি এখানে 3 কিন্তু আমার দুই জায়গায় আছে, 1-এ আছে 4-এ আছে, কিন্তু আমি নিচ্ছি সবচেয়ে নিচেরটা 4-এরটা। তার মানে কি আমার 4 টাকার কয়েন একটা ইনশিওর হয়েছে, তার মানে 4 টাকার কয়েন আমি একটা পাইছি, তো সেটা আমি লিখলাম। অ্যান্ড 4 টাকার কয়েন আমি যখন চলে যাবে আমার 9 থেকে যখন 4 টাকার আমি একটা কয়েন দিয়ে দিলাম, আমার বাকি এলিমেন্ট আর কত টাকা দিতে হবে, আমার 5 টাকা দিতে হবে। তখন আমি পি অফ 5-এ আসবো, পি অফ 5-এ আমার ছিল মিনিমাম কয়েন 2টা, সো এই 2টা আমি কোথা থেকে পাইছি, এই 2টাও আমি দেখলাম যে আমি পাইছি 4 থেকে, এই যে 4 থেকে দেখো 2 কিন্তু এখানেও 1-এ আছে 4-এ আছে, বাট আমি সিলেক্ট করছি কোনটা, আমি সিলেক্ট করছি 4-এরটা। তার মানে কি 5-এর জন্য আমার 4 টাকার কয়েন একটা লাগবে, তো আমি 4 টাকার কয়েন একটা দিলাম, দেওয়ার পর আমার কাছে এখন 5 থেকে 4 চলে গেলে থাকে কত 1, পি অফ 1-এ চলে আসলাম, 1-এ 1 এক জায়গাতেই, তার মানে 1 টাকার কয়েন 1, দ্যাটস ইট। আর তুমি যদি অনেক বেশি চালাক হও তাহলে তুমি ইজিলি প্রথম দেখাতেই বলবা 9 আসলে 4 4 1, এটাই মিনিমাম কয়েন হবে। 6-এর সাথে 3টা 3, এখানে তোমার 4টা কয়েন হয়, 4-এর সাথে 4 4 1, এখানে 3টা কয়েন হয়। আর কিন্তু তোমার লো মিনিমাম কয়েন অ্যালাউড পসিবল না।
সো এটা আসলে চালাকি, তুমি যদি চাও এভাবে ব্যাকট্র্যাক না করে তুমি আসলে তোমার নিজের ব্রেন খাটাও লিখে দিতে পারো যে আসলে এই কয়টা কয়েন দরকার। বাট বড় বড় প্রবলেম যখন দিবে তখন কিন্তু এই জিনিসটা নাও মিলতে পারে। তো এই কারণে জেনে রাখা ভালো আর কি এটা। ঠিক আছে, সো দ্যাটস ইট। এই ছিল হচ্ছে আমাদের কয়েন চেঞ্জিং প্রবলেম। সো আই গেস সবাই বুঝতে পারছো। আর এই রাফগুলো তোমরা চাইলে খাতার পাশে করতে পারো, নাহলে লাস্টের দিকে করতে পারো। আর এই প্রবলেমগুলো কিন্তু একটু মানে টাইম কনজিউমিং, ঠিক আছে। সো আমি তোমাদেরকে বলবো তোমরা এক্সামে যাওয়ার আগে অ্যাটলিস্ট 4 থেকে 5টা, মানে এক্সামের আগে 4 থেকে 5টা বা তার বেশি তোমরা সলভ করবা, বা একই জিনিস বারবার করো, সমস্যা নেই। তাহলে দেখবা যে এগুলা ফিগার আউট করতে না তোমার খুব কম সময় লাগতেছে, ঠিক আছে, এগুলো বের করতে খুব কম সময় লাগতেছে। আর এখানে যা প্রতি ক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে প্রতি ক্ষেত্রে 1 কেন, এই 1টা মানুষ আমি একটা করে কয়েন নিছি, একটা নাম্বার, একটা কয়েন নেওয়ার পর আমার রিমেইনিং অ্যামাউন্ট দেখো 6 থেকে আমি যখন 4 টাকার একটা কয়েন নিলাম আমার রিমেইনিং কত থাকতেছে, 2 থাকতেছে, এটা পি অফ 2। আমি যখন 6 থেকে 6 টাকার একটা কয়েন নিয়ে নিয়েছিলাম আমার রিমেইনিং থাকতেছে পি অফ 0। সো এই 1 দিয়ে বোঝাচ্ছে আমি একটা কয়েন নিতেছি আর আমার রিমেইনিং, ঠিক আছে, আমরা সবসময় একটা নিয়েই কাজ করব। আমি এখানে চাইলে 6 টাকার 6টা নিয়ে দিয়ে পি অফ 0 দিয়ে দিতে পারতাম, বাট এভাবে কিন্তু কাজ করবে না, এটা ডিপি না, ঠিক আছে, ওইটা ওইভাবে ডিপি কাজ করে না। সো এভাবে মাথায় রেখো। সো এটাই হচ্ছে আমাদের ডিপি কয়েন চেঞ্জ প্রবলেম। তাহলে আরেকটা আমরা করি, তাহলে জিনিসটা আরও সুবিধা হবে। সো সাপোজ এখন আমাদেরকে সেম জিনিসই বলছে, বাট এখন আমাদের অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেল হচ্ছে 11, ঠিক আছে। মনে করো আমাদের সেম জিনিসই বলছে, বাট এখন আমরা নতুন অ্যামাউন্ট নিয়ে কাজ করব, যেটা সাইজ সেটা হচ্ছে 11। তাহলে আসো আমরা আবার নতুন করে করি, আমরা এখানে নতুন করে আবার সো এটা হচ্ছে 1 টাকার কয়েন, এটা 4 টাকার কয়েন, এটা হচ্ছে 6 টাকার কয়েন, অ্যান্ড নাও আমার চেঞ্জড অ্যামাউন্ট হচ্ছে 11। তাহলে আমি অলরেডি কিন্তু 9 পর্যন্ত আমরা পেয়ে গেছি না, এখানে 9 পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা চাইলে কিন্তু এটা দেখে দেখে ফিল আপ করে ফেলি, কারণ আবার বের করতে হবে। সো 9 পর্যন্ত কিন্তু আমার একই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে। সো 9 পর্যন্ত আমার সব সেমই থাকবে, 0, এখানে সব ক্রস, 1 এ 1, এখানে 1, ক্রস ক্রস, এখানে 2 2, ক্রস ক্রস, এখানে 3, ক্রস ক্রস, 4 এর ক্ষেত্রে হবে 1, এখানে হবে 4, এখানে হবে 1, ক্রস, 5 এর ক্ষেত্রে হবে 2, 6 এর ক্ষেত্রে 1, 1 দিয়ে হবে আমার হচ্ছে 6 এর ক্ষেত্রে আমার কত ছিল, 3 3 1, 6 এর ক্ষেত্রে আমার ছিল 3 3 1, এটা কত ছিল 5, ক্রস। 7 এর ক্ষেত্রে আমার ছিল কত, 7 এর ক্ষেত্রে আমার ছিল 7 এর ক্ষেত্রে আমার ছিল হচ্ছে 2, আর 2 4 2, 2 4 2। 8 এর ক্ষেত্রে আমার ছিল 2, এর নিচে ছিল 3 2 3। 9 এর জন্য ছিল 3 and 3 3 4. So this. Okay, now let's get back with P10 and P11. তাহলে P10 আমার কি হবে,
P10-এ মনে করো আমার 1 টাকার কয়েন লাগবে, 1 টাকার কয়েন আমি নিতে পারবো, 4 টাকার কয়েনও নিতে পারবো, 6 টাকার কয়েনও নিতে পারবো। তো 1 টাকার কয়েন যদি নেই, একটা কয়েন নেওয়ার পর আমার রিমেনিং এলিমেন্ট থাকবে কত? রিমেনিং অ্যামাউন্ট থাকবে P of 9। 4 নিলে আমার 4 টাকার কয়েন নেওয়ার পর আমার থাকতেছে কত? P of 6। অ্যান্ড P of 6 নিলে 1 প্লাস P of 4। তাহলে P of 9 আমার কত পাইছি আমি? 3 4। 1 প্লাস P6 আমি কত পেয়েছি? 1 2। 1 প্লাস P4 আমি কত পেয়েছি? 1 2। তাহলে আমি এখানে পাইলাম কত? 4 2 2। সবচেয়ে লোয়েস্ট 2 অ্যান্ড সবচেয়ে নিচেরটা আমি নিব, তাহলে এখানে 2। এবার যদি P of 11 করি, 1 4 6। আর এইভাবে সিরিয়াল ওয়াইজ করবা, মানে অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড়, তাহলে তোমার জন্য এইভাবে সুন্দর মতো সাজাইতে ইজি হবে, ঠিক আছে? সো এখানে করলে 1 টাকার কয়েন নিলে P of 10, 4 টাকার কয়েন নিলে P of 7, 6 টাকার কয়েন নিলে P of 5 ভ্যারাইটি। তাহলে 1 প্লাস P of 10 আমরা মাত্র পাইলাম কত? 2। তাহলে এখানে 3 আসতেছে। P of 7 আমরা পাইছিলাম, P7 পাইছি 2, 2 প্লাস 1 3। P5 আমরা পাইছিলাম 2, তাহলে 2 প্লাস 1 3। দেখো সবই কিন্তু 3 পাইছি, সবই আমি 3 পাইছি এখানে, 3 3 3। তাহলে আমি সিলেক্ট করবো কোনটা? সবচেয়ে নিচেরটা, 3। তাহলে এখন যদি আমি ব্যাক ট্র্যাক করি, তাহলে আমার মিনিমাম নাম্বার অফ কয়েন আমার কত? মিনিমাম নাম্বার অফ কয়েন 3। therefore coins needed, কয়টা কয়েন লাগছে? তাহলে আমার কি সবার আগে আমি এই 3টা কোথা থেকে আসছে? ব্যাক ট্র্যাক যদি করি, আমার এই 3টা আমি পাইছি কোথা থেকে? এখানে। সো এটা কত? 6। তাহলে আমার সবার আগে লাগছে কত? 6। এখন আমি যদি 11 থেকে 6 মাইনাস করি, আমার কততে চলে যাবে? চলে যাবে কত? 5-এ। 5-এ আমি পেয়েছিলাম 2। এই 2টা কোথা থেকে আসছে? এখান থেকে, এই যে এইখান থেকে। এই 2টা আমার কত? 4। তাহলে এখানে কত হয়ে গেল? 4। এবার যদি আমি 5 থেকে 4 মাইনাস করি, আমার থাকে কত? 1 1 1। এই 1 কত? এটা। এটা কোন কয়েন? 1 নাম্বার কয়েন। তাহলে এটা 1। দ্যাটস ইট, আমার এই 3টা কয়েন লাগছে। অ্যান্সার। সো দিস ওয়াজ আওয়ার কয়েন চেঞ্জিং প্রবলেম। সো আই গেস বুঝতে পারছো, সেম কয়েন সেট দিয়ে আমি জাস্ট দুই কয়েনের জন্য করে দেখাই দিলাম। এবার আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে ভ্যালু আমি সব ক্যালকুলেট করে দেখাই দিছি। সো ইফ ইউ হ্যাভ ফার্দার কোয়ারিজ জাস্ট হিট মি আপ। অ্যান্ড তোমাদের হচ্ছে মিড টার্মের কোয়েশ্চেন সলভ সেগুলো আসবে সামনে। সো স্টে টিউন ফর দ্যাট, ওখানে হয়তো আরও এক্সাম্পল এগুলো পেয়ে যাবা। সো আপাতত এ পর্যন্ত আমরা কয়েন চেঞ্জ রাখলাম। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের নতুন দুইটা জিনিস, সেটা হচ্ছে দুইটা অ্যাপ্রোচ, ঠিক আছে? নাম্বার 1, ডিপি অ্যাপ্রোচেস, বা তোমাকে কোয়েশ্চেনে ডিপি নাও বলতে পারে, তোমাকে বলতে পারে যে তুমি এই অ্যাপ্রোচে প্রবলেমটা সলভ করো। সো একটা অ্যাপ্রোচ হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ কোনটা? টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে যেখানে আমরা রিকারশন প্লাস মেমোরাইজেশন ইউজ করি, সেটা হচ্ছে আমার টপ ডাউন অ্যাপ্রোচ। আর বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে যেখানে আমরা ট্যাবুলেশন মেথডটা ইউজ করি, ঠিক আছে? ট্যাবুলেশন। তাহলে রিকারশন আর মেমোরাইজেশন তাহলে আমাদের কোনটা ছিল? আমরা যে একটু আগে করলাম, এই যে ফিবোনাকি সিরিজের যে প্রবলেমটা করছিলাম, এই যে এখানে মেমোরাইজেশন টেকনিকে দেখো এখানে কি রিকারসিভলি কল হচ্ছিল না, প্লাস আমরা এখানে আবার গ্লোবাল টেবিলে আমরা টেবিলে ট্যাব করে রাখতেছি, স্টোর করে রাখতেছি, মেমোরাইজ করে রাখতেছি।
তো এটাই ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের কি অ্যাপ্রোচ, এটাই ছিল হচ্ছে আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ। ঠিক আছে, এটাই ছিল আমাদের বেসিক্যালি টপ ডাউন অ্যাপ্রোচ, এই যে এই টোটাল প্রবলেমটা। সো তাহলে এবার আসো, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি আমাদের এরকম একটা এখন আমরা করব হচ্ছে বেসিক্যালি 0-1 ন্যাপস্যাক। ঠিক আছে, 0-1 ন্যাপস্যাক প্রবলেম। সো হোয়াট ইজ 0-1 ন্যাপস্যাক? 0-1 ন্যাপস্যাক হচ্ছে তোমার আমরা এর আগে যে গ্রিডি প্রবলেমে যে ন্যাপস্যাকের প্রবলেমটা করছিলাম সেখানে কিন্তু আমরা দেখছি যে আমরা যদি পুরাটা নাও নিতে পারি আমরা ফ্র্যাকশনাল অ্যামাউন্ট নিতে পারবো, যে কারণে ওইটার নাম ছিল কি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। তোমাকে যদি কোয়েশ্চেনে বলে দেয় যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক করো, তাহলে তোমার যেটা করতে হবে, তোমার করতে হবে কি, তোমার তখন এটা নর্মাল গ্রিডি অ্যাপ্রোচে আগাইতে হবে। বাট তোমাকে যদি কোয়েশ্চেনে বলে দেয় যে তুমি ফ্র্যাকশনাল অ্যামাউন্ট নিতে পারবে না, তোমাকে যা অ্যামাউন্ট দেওয়া আছে আইদার ইউ টেক দ্য হোল অর ইউ টেক নাথিং, তখন তোমার হচ্ছে ডিপি অ্যাপ্রোচে আগাইতে হবে। আর আমরা যে অ্যাপ্রোচটা করবো সেটা হচ্ছে আবার বেসিক্যালি বটম আপ অ্যাপ্রোচ করবো, মানে আমরা টেবিলের মাধ্যমে সলভ করবো। ঠিক আছে, ট্যাবুলেশন মেথডে আমরা সলভ করবো। সো মনে করো আমাদের এরকম দেওয়া আছে যে পি অফ এন কমা ডাব্লিউ সমান সমান ম্যাক্সিমাম তার মানে পি অফ এন কমা ডাব্লিউ মানে হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট উই ক্যান গেইন ইফ উই হ্যাভ এন আইটেমস অ্যান্ড দ্য ন্যাপস্যাক কোয়ান্টিটি ইজ ডাব্লিউ। তাহলে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা আমি দেখাই। সাপোজ তোমার কাছে আছে পি অফ 4,5, তার মানে তোমার কাছে 4টা আইটেম আছে, এন ফর নাম্বার অফ আইটেমস অ্যান্ড তোমার ন্যাপস্যাক ক্যাপাসিটি হচ্ছে 5। তোমার কাছে এখন থাকবে দুইটা অপশন, যেহেতু এটা 0-1 knapsack, either you take nothing or you take full. সো আমরা যদি এখানে দেখি যে আমরা আমাদের আইটেম আছে 4টা, অ্যান্ড সাপোজ প্রথম যে আইটেমটা বা প্রথম যেই তোমার হচ্ছে যে আইটেমটা আমরা নিব তার ওয়েট মনে করো হচ্ছে 2, তার ভলিউম মনে করো হচ্ছে 12। ঠিক আছে, সো এখন আমি যদি এটা নেই তাহলে কি ওর ভলিউমটা কি অ্যাড হবে না? ওর ভলিউমটা অ্যাড হবে, আর আমার কি পি এখন চেঞ্জ হবে না? প্রথম আইটেমটা যদি আমি নিয়ে নিই যার ওয়েট কত ছিল 2, ওয়েট 2 কি 5-এর থেকে ছোট, তাহলে এখন আমার আইটেম কি একটা কমে গেল, কারণ আমি একটা আইটেম নিয়ে নিছি, ওর ভলিউমটা অ্যাড হইলো, ওর কত গ্রাম বা কত কেজি ছিল সেটা আমি অ্যাড করলাম, প্লাস ওর হচ্ছে তোমার এখানে হচ্ছে যে ইয়াটা আমার 4টা আইটেম থেকে কি একটা আইটেম আমি নিয়ে নিছি, তাহলে কি এটা 3 হয়ে যাবে। আর 5 থেকে আমি যদি 2 মাইনাস করি তাহলে আমার ওয়েট ন্যাপস্যাক ক্যাপাসিটি এখন কত হয়ে গেল 3। এটা কি 1 বা টেক আইটেম, যদি আমরা আইটেমটা নেই, আর এখানে যদি 0 হয় বা স্কিপ আইটেম, যদি আমি আইটেমটা স্কিপ করি তাহলে কি আমার এটা কি হয়ে যাবে, আমি কি আমার কি ওয়েটের কোনো চেঞ্জ হচ্ছে? ওয়েট যা ছিল তাই তো থাকবে, কারণ আমি কোনো আইটেম নেই, আমি আইটেমটা স্কিপ করছি, বাট আইটেমটা স্কিপ করার পর কি আমার একটা আইটেম কমে যাবে না? তাহলে আমার এটা হয়ে যাবে। তখন আমার এখান থেকে কি রিটার্ন করতে হবে? আমরা এর আগের কয়েন চেঞ্জ প্রবলেম আমার ছিল কি মিনিমাম নাম্বার অফ কয়েন, তাই না? মিনিমাম নাম্বার অফ কয়েন, বাট আমরা ন্যাপস্যাকে কি করি ম্যাক্স প্রফিট করি না? আমার কি ম্যাক্স প্রফিট দরকার হয় না? তাহলে আমার কি ম্যাক্স দরকার না? তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম যার ভ্যালুটা সেটাই আমরা নিব। ঠিক আছে, সো দ্যাটস ইট। এটা আমি জাস্ট বুঝাইলাম, কারণ এখন আমরা যখন সলভ করতে যাব তখন আমরা এভাবেই আসলে ভেঙে ভেঙে সলভ করব। ওকে, অ্যান্ড এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে তোমার কাইন্ডা রিকারেন্স রিলেশন। এই জিনিসটা এটা তোমরা চাইলে নোট করে রাখতে পারো। রিকারেন্স রিলেশন পি অফ আই কমা ডাব্লিউ ইকুয়ালস একটা কি আইটেম নেওয়া,
মানে একটা হচ্ছে আইটেম স্কিপ। স্কিপ কখন হয়? যদি আমার ওয়েটের থেকে আমার কাছে যে ভলিউমটা আছে ওর ওয়েট কি বেশি থাকে, তখনই আমি কি স্কিপ করব না, তাই না? মনে করো আমার কাছে আইটেমের আইটেমের যেই ওয়েট আছে ওর ওয়েটটা অনেক বেশি, অ্যান্ড আমার কাছে মনে করো আছে 5 কেজি, বাট আমি চাইতেছি 10 কেজি নিতে, এটা কি কখনো পসিবল? তখন কি আমি এটাকে স্কিপ করবো না? 10 কেজি স্কিপ করে পরের আইটেম মনে করছে 4 কেজি, তখন কি আমি 4 কেজি নিব না? এটাই। সো আইটেমের যখন ওয়েট তোমার হচ্ছে বেশি থাকবে তখন আমরা স্কিপ করি। এটা হচ্ছে বেসিক্যালি স্কিপ অর জিরো। আর এখানে তাহলে হবে কি, যদি আমরা আইটেমটা নিই তাহলে ম্যাক্স অফ ভিআই মানে আইতম আইটেমের ভলিউম প্লাস পি অফ আই মাইনাস ওয়ান, আইটেম একটা কমলো, তারপর ওয়েট মাইনাস ডাব্লিউ আই, ওয়েটও কমবে, অ্যান্ড কমা পি অফ আই মাইনাস ওয়ান কমা ডাব্লিউ। এই দুইটার মধ্যে যেটা ম্যাক্স পাবো সেটাই হচ্ছে আমি কি রিটার্ন করবো। সো এটা কি, ইফ উই টেক দ্য আইটেম, টেক বা ওয়ান, ঠিক আছে? অ্যান্ড এটার কোনো কিন্তু আর কোনো কন্ডিশন নেই। এটার কন্ডিশন ছিল এটা, এই কন্ডিশন হইলে আমরা স্কিপ করবো, আদারওয়াইজ আমরা সব কিছু নিব, কোনো সমস্যা নেই, আমার নিতে সমস্যা নেই। নিয়ে তারপর যেটা ম্যাক্স আমি সেটা নিয়ে কাজ করব। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি রিকারেন্স রিলেশনটা। তো এখন আমরা আসলে মেইন প্রবলেমে চলে যাই, তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। বাট তোমাকে যদি এখন বলে যে এই যে রিকারেন্স রিলেশনটা যে আমি ক্রিয়েট করলাম, তোমাকে যদি বলে যে কয়েন, আমরা যে একটু আগে কয়েন চেঞ্জিং প্রবলেম দেখলাম, কয়েন চেঞ্জিং প্রবলেমের রিকারেন্স রিলেশনটা তাহলে কী হবে? ডিপি কয়েন চেঞ্জের আমার কয়েন চেঞ্জ মনে করো পি অফ এল দেওয়া আছে বা পি অফ 9 দেওয়া ছিল, মনে করো পি অফ 9। তখন আমি কি, আমার 3টা কয়েন ছিল না, 1 কয়েন, 4 কয়েন, 6 কয়েন। আমি যখন 1 কয়েন নিতাম তখন আমার কি হয়ে যেত, পি 9 মাইনাস 1, 4 নিলে পি 9 মাইনাস 4, আর 6 নিলে 1 প্লাস পি 9 মাইনাস 6। তো অ্যান্ড এখান থেকে কি আমার মিনিমাম ভ্যালুটা দরকার ছিল, তো এটা কি আমি এইভাবে ডিনোট করতে পারি না, পি অফ এম ইকুয়ালস মিনিমাম অফ 1 প্লাস পি এম মাইনাস কয়েন 1 কমা 1 প্লাস পি এম মাইনাস কয়েন 2 কমা 1 প্লাস পি এম মাইনাস C3। সো আমার কি মিনিমাম, তাই না? তো এখানে এই যে তোমার ওই 1টা কয়েন 1, 4টা কয়েন 2, 6টা কয়েন 3, আর এই 9টা কি আমার অ্যামাউন্টটা না, উইচ ওয়াজ এম। সো এটা ছিল হচ্ছে আমার রিকারেন্স রিলেশন। তাহলে আমার রিকারেন্স ও, আমরা যে এই যে গ্রিডি কয়েন চেঞ্জ ইয়া ডিপি কয়েন চেঞ্জ যেটা করলাম, এটা আসলে কি ছিল বলো তো? এটা ছিল কিন্তু আমার টপ ডাউন অ্যাপ্রোচ, ঠিক আছে? এটা ছিল আমার কি টপ ডাউন অ্যাপ্রোচ। তো রিকারেন্স রিলেশন ফর তাহলে টপ ডাউন অ্যাপ্রোচের জন্য কি হবে, পি অফ এম মিনিমাম অফ দ্যাটস ইট। এটাই ছিল হচ্ছে আমার কি রিকারেন্স রিলেশনটা। সো এগুলা জাস্ট জেনে রাখা ভালো। এখান থেকে আসলে ওইরকম কোয়েশ্চেন আসে না আমাদের, হচ্ছে সব এই ধরনের কোয়েশ্চেনই আসবে যে কয়েন চেঞ্জ ইয়া করো বা ডিপি দিয়ে তুমি হচ্ছে সলভ করো। সো সলভিং জিনিসগুলোই মেইন, বাট এই থিওরিটিক্যাল অ্যাসপেক্টগুলো জেনে রাখা ভালো, বিকজ ইউ নেভার নো কখন থিওরিটিক্যাল কোয়েশ্চেন চলে আসছে। সো ফর দ্যাট উই অলওয়েজ হ্যাভ টু বি এক্সট্রা কেয়ারফুল। তাহলে এইবার হচ্ছে আমরা ফাইনালি চলে আসে আমাদের মেইন যে লাস্ট টপিক ফর টুডে,
which is 0 1 knapsack. Okay, and we will solve this dynamic programming or tabulation method or bottom up approach. তোমার হয়তো কোয়েশ্চেনে বলবে না যে ডিপি দিয়ে করো, তোমাকে কোয়েশ্চেনে বললো ট্যাবুলেশন দিয়ে করো, আর বললো বটম আপ দিয়ে করো, তখন ঘাবড়ায় যায় না। তিনটা একই নাম, একই জিনিস, ঠিক আছে, একইভাবে সলভ করতে হবে। সো ইটস জাস্ট অল দ্য সেম থিং, সো ডোন্ট বি স্কেয়ার্ড। তাহলে লেটস সি, আমাদের কাছে মনে করো কোয়েশ্চেন দেওয়া আছে, সাপোজ কোয়েশ্চেন you have a knapsack of 5 kg, item list is given below. Weight, volume, বা এখানে ভলিউম মনে করো মানি, চারটা আইটেম দেওয়া আছে। ফার্স্ট আইটেমের ওয়েট মনে করো 2 কেজি, অ্যান্ড আচ্ছা এখানে মানি না, এখানে ভ্যালু দিয়ে আমি ভ্যালু 2 কেজি অ্যান্ড ওর ভ্যালু হচ্ছে 12 টাকা। ও আছে মনে করো 1 কেজি, ওর ভ্যালু 10 টাকা। ও হচ্ছে তোমার 3 কেজি, ওর ভ্যালু 20 টাকা। and lastly এটা হচ্ছে 2 কেজি and ওর ভ্যালু 15 টাকা। now solve the problem with, সাপোজ আমি বললাম যে bottom up approach and you can't take fractional amount and must maximize profit. That's it. ঠিক আছে, সো আমাদেরকে কি বললো যে নাও সলভ দ্য প্রবলেম উইথ বটম আপ অ্যাপ্রোচ অ্যান্ড ইউ কান্ট টেক ফ্র্যাকশনাল অ্যামাউন্ট অ্যান্ড মাস্ট ম্যাক্সিমাইজ প্রফিট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো আমরা সবার আগে গ্রিডি থাকলে কি করতাম, আমরা পার ইউনিট ভ্যালু বের করতাম, বের করে সর্ট করতাম, সর্ট করে তারপর নিতাম। বাট এখানে আমাদের এত কোনো কাহিনী না, এখানে আমরা হচ্ছে ডিরেক্ট সলিউশনে চলে যাব। সলিউশন, সো সলিউশনটা কালো দিয়ে করি। নাম্বার অফ আইটেমস, কয়টা আইটেম আছে আমার? 4টা। অ্যান্ড ন্যাপস্যাক ক্যাপাসিটি, knapsack capacity W সমান সমান 5। আচ্ছা, একটা জিনিস জেনে রাখতে হবে, আমরা যদি আইটেমটা নেই তাহলে ওর পাশে আমরা বাঁকা অ্যারো সাইন দিব, আর আমরা যদি আইটেমটা স্কিপ করি
তাহলে ওর পাশে আমরা স্ট্রেট অ্যারো দিব। ঠিক আছে, এটা কেন দিব, এটা আমরা এই যে ব্যাক ট্র্যাকিং আমাদের জন্য হেল্প করবে। ওকে, সো এই জিনিসটা মাথায় রেখো যে আমরা যদি যে আইটেমটা নিব ওকে হচ্ছে আমরা এরকম বাঁকা অ্যারো দিব, আর স্কিপ করলে একদম স্ট্রেইট। অলরাইট, তাহলে এখন আমাদের টেবিল সাইজটা হবে therefore টেবিল সাইজ হবে বেসিক্যালি n+1, w+1 সমান সমান 5, 6, মানে 5টা তোমার হচ্ছে রো, 6টা কলাম। ওকে, তো আমরা টেবিলটা এঁকে ফেলি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আচ্ছা 5 তো অনেক বেশি নিচে হয়ে গেছে। অ্যান্ড আমার কলম হবে 6টা, 0, 1, 2, 3, 4, 5। 0, 1, 2, 3। ও, আমার তো আরেকটা দরকার। সো আমার এখন খুব ইজি কাজ, সেটা হচ্ছে 0, 0 কলামে, আচ্ছা 1-এ হচ্ছে আমি আমার ফার্স্ট আইটেমটা থাকবে। সো আমার ফার্স্ট আইটেমের ওয়েট কত ছিল আমি সেগুলো হচ্ছে এবার এখানে লিখে ফেলি। আমার ফার্স্ট আইটেমের তোমার হচ্ছে w1 হচ্ছে 2, v1 হচ্ছে 12, w2 হচ্ছে আমার 1, v2 হচ্ছে আমার 10, w3 হচ্ছে আমার 3, আর v3 হচ্ছে আমার 20, w4 হচ্ছে আমার 2, আর v4 হচ্ছে আমার 15। দ্যাটস ইট। সো আমি জাস্ট এগুলো পাশে নোট করে রাখলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে এখানে। ওকে, তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান দিয়ে আমি বলে দিই যে এইগুলা হচ্ছে বেসিক্যালি আমার ক্যাপাসিটি, ন্যাপস্যাকের ক্যাপাসিটি which was 5, and এর নিচে দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে আমার বেসিক্যালি আইটেমস। সিমিলার অ্যাজ তোমার হচ্ছে কয়েন চেঞ্জ প্রবলেম, বাট কয়েন চেঞ্জ প্রবলেমে কিন্তু আমরা এক্সট্রা একটা টেবিল মেনটেন করতেছিলাম, মনে আছে? এই যে কয়েন চেঞ্জ প্রবলেম আমরা এক্সট্রা একটা টেবিল উপরেরটা, এটা ছিল বেসিক্যালি আমার হচ্ছে মেমোরাইজেশন টেবিল। অ্যান্ড আমি কিন্তু এখানে তোমার ইয়ার মাধ্যমে ভাঙছিলাম, এখানে দেখো এই যে 4, 1 রিকার্সিভলি ভাঙছিলাম। সো দ্যাটস ওয়াই এই প্রবলেমটা ছিল হচ্ছে একটা কি প্রবলেম, এটা ছিল হচ্ছে আমার একটা তোমার হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ ছিল। ঠিক আছে, এটা কিন্তু একটা টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ না। এখানে টেবিল আছে, আমি হচ্ছে ট্যাবুলেশন করছি, বাট আমার এখানে এখানে মেমোরাইজেশনও হয়েছে আর রিকার্সিভ ফাংশন কল হয়েছে। সো এটা ছিল একটা কি প্রবলেম, এটা পাশে লিখে রাখি। এটা হচ্ছে আমার টপ ডাউন অ্যাপ্রোচ। এটাও আমি লিখে রাখলাম। এনিওয়েজ, লেটস গেট ব্যাক। সো আমার এখানে একটাই টেবিল, এন্ড একটা টেবিল নিয়ে আমার যত কার্যকলাপ। ওকে, সো সবার আগে আমি কি করব, সব জিরোতে আমি হচ্ছে 0, 0 বসাই দিব। এই জিরোর তোমার হচ্ছে যত ইয়া আছে, কারণ জিরো ইন্ডেক্সে আমার আসলে কোনো আইটেম নেই, সো জিরো ইন্ডেক্সে কোনো আইটেম নিয়ে আমি কাজ করব না। আমি সবগুলোকে কি করে দিলাম, 0, 0, 0 বসাই দিলাম। সো এখন হচ্ছে আমার রো কলাম ওয়াইজ আমি পি অফ ওইটা কল করব। ঠিক আছে, তাহলে আমার সবার আগে আসতেছে কি, ওর রো কত 1, কলাম কত 1, তাহলে P1, 1, P1, 1 আসতেছে আমার সবার আগে।
তাহলে পি 1,1 এ আমি কি আইটেমটা নিব না স্কিপ করব? তাহলে দেখি আমার ফার্স্ট আইটেম কোনটা। ফার্স্ট আইটেম একটাই আছে, আর আমার ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি আছে এখানে 1, তাই না? আমার ক্যাপাসিটি হচ্ছে 1 আর পি অফ 1 মানে হচ্ছে কিন্তু ফার্স্ট আইটেম। সো ফার্স্ট আইটেমের আমার ক্যাপাসিটি কত? 2, বাট আমার এখানে আছে 1, তাহলে কি আমি আইটেমটা নিতে পারবো? এটা কখনো নেওয়া পসিবল? এটা কিন্তু কখনো নেওয়া পসিবল না, তাহলে আমরা এটা নিতে পারবো না। তাহলে আমরা কি এটা স্কিপ করতে পারবো না? ইয়েস, উই ক্যান স্কিপ, তাই না? উই ক্যান স্কিপ। সো আমি যদি স্কিপ করি তাহলে আমার এখানে কত হবে? পি অফ 0 হবে, আর এখানে কত হবে? 1 হবে। কারণ স্কিপ করাতে আমার হচ্ছে আইটেমটা চেঞ্জ হলো, বাট তোমার সাইজ তো সেমই থাকতেছে। এটা হচ্ছে এন, এটা হচ্ছে ডাব্লিউ, তাই না? আর ডাব্লিউ তো সেমই থাকবে। তো স্কিপ করাতে আমার এখানে হচ্ছে তোমার P01, তাহলে 0 রো আর 1 নাম্বার কলামের ভ্যালু কত? 0। তাহলে ওর ভ্যালু আমি কত পাচ্ছি? 0। তাহলে এটাকে আমি স্কিপ করে পাইলাম না, ওর ভ্যালুটা স্কিপ করে। তাহলে আমি এখানে কত পাইলাম? P01, অ্যান্ড এটা কি পাইছি? স্কিপ করে পাইছি আমি 0। ঠিক আছে, তো আমি এই সাইনটার কথা বলছিলাম। তাহলে এবার আসো পি অফ 1, 2 তে দেখি। পি অফ 1,2, 1,2 থেকে আমি নিতে পারবো? দেখি আমি ফার্স্ট আইটেমে আমার হচ্ছে ওয়েট 2, এখানে ওয়েট 2, হ্যাঁ আমি তো নিতে পারবো। টেক, তো আমি যদি নেই তাহলে হচ্ছে আমার এখানে নিলে আমার পি, তোমার সবার আগে আমার ভ্যালু প্রফিট হচ্ছে কত? আমার প্রফিট হচ্ছে 12, তাহলে 12 প্রফিট হচ্ছে প্লাস, এখন আমার এটা কত চেঞ্জ হবে? 0 হয়ে যাবে। P2 ও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ 2 - 2 0 সমান সমান আলটিমেটলি কত পাচ্ছি? 12। আমি যদি এটা স্কিপ করতাম, যদি এটা আমি স্কিপ করতাম তাহলে আমার কি অবস্থা হতো? স্কিপ করলে আমি পাইতাম হচ্ছে তোমার এখান থেকে পি 0,2 উইচ ইজ 0। সেখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত? আমার তো ম্যাক্সটা লাগবে এখান থেকে। আমার ম্যাক্স কত? 12। তাহলে আমি এখানে পাইলাম কত? 12। আর 12টাকে আমি টেক করে পাইছি না স্কিপ করে পাইছি? টেক করে। তাহলে ওর সাইনটা হবে কি? অ্যারোটা এরকম। তো সিমিলারলি এখন আবার P13 যদি করি, এই যে আইটেমটা আমি অবশ্যই নিতে পারবো, কারণ ফার্স্ট আইটেমের ওয়েটই হচ্ছে 2 কেজি, বাট এখানে আছে 3 কেজি। সো আমি যদি এটা নেই তাহলে আমার নিলে আমার এখানে 12 প্লাস P0, এটা হয়ে যাবে কত? 1। আমি যদি স্কিপ করি তাহলে এটা আমার হয়ে যাবে 0,3। সো ওর ভ্যালু হচ্ছে 0, ওর ভ্যালু হচ্ছে 12 প্লাস 0 সমান সমান 12। কারণ আমার P01 এর ভ্যালু, যে 01 এর ভ্যালু 0, তাহলে আমি পাচ্ছি কত? 12। এটাও কি নিয়ে পাচ্ছি আমি। অ্যান্ড দেখবা যে তুমি 4, 5ও দেখবা যে সবই সেম হবে। এই দেখো P14, কারণ আমার আইটেম আছেই একটা, অ্যান্ড আমি কিন্তু এখন থেকে যেহেতু ওয়েট বাড়তেছে আমি কিন্তু আইটেমটা নিতেই পারতেছি। লজিকটা বোঝার চেষ্টা করো। আমার যেহেতু প্রথম আইটেমের ওয়েট 2, অ্যান্ড আমার এখানে কি, এখানে ওয়েট এখন 4 হয়ে গেছে, তাহলে কি 2 আইটেমের ওয়েট নিতে পারবো। অ্যান্ড নেওয়ার পর আমার তোমার হচ্ছে ওর ভ্যালুটা কত? 12। আর প্রতি ক্ষেত্রে যেহেতু একটাই আইটেম, তাহলে তো আমার কোনো আইটেমে আমি যেতেও পাইতেছি না। সো 0 - 1 - 0, 1 - 1 কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। সো পরবর্তী ক্ষেত্রে কিন্তু সব 0 আসতেছে। সো P45ও আমার 12ই আসবে, অ্যান্ড আইটেমটা নিয়েই আসবে আমার 12। সো আমি এটার ফার্দার ক্যালকুলেট করলাম, এটা সেমই আসবে। ঠিক আছে, তোমরা চাইলে এখানে করে দেখতে পারো, সমস্যা নেই। সো এখন আসো পরের আইটেম, সেটা হচ্ছে P21। তাহলে এখন আমরা যাব হচ্ছে P, নিচে করি P অফ 2,1। তাহলে P2,1 এ যদি আসি তাহলে ওর ওয়েট কত? 1, অ্যান্ড আইটেম নাম্বার 2। তাহলে 2 নাম্বার আইটেমের ওয়েট কত? 1। তাহলে কি আমি নিতে পারবো না? নিতে পারবো। অ্যান্ড ওর ভ্যালু কত হচ্ছে? তাহলে আমার 10, আমার প্রফিট হচ্ছে 10 প্লাস পি অফ 1,0, কারণ ওয়েট 0 হয়ে যাবে। আর যদি আমি স্কিপ করতাম তাহলে আমার হয়তো কি 1,1 এর ভ্যালু কত? 0। ওর ভ্যালু কত আসছে? 10। তাহলে আমি কি 10টা নিব? তাহলে 10 নিতেছি কি টেক করে না? টেক করে, নট স্কিপ। আবার পি যদি 2 করি, P2,2 আমি যদি টেক করি তাহলে আমার এখানে 10 আসবে। পি অফ 1,1 চলে আসবে, কারণ আমার ওয়েট কত? 1। আর এই পাশে আমার কত আসবে? এই পাশে আমার আসবে হচ্ছে, যদি স্কিপ করি তাহলে পি অফ 1,2। তো 1,2তে আমার ভ্যালু কত? 12। আর P11 এ আমার ভ্যালু কত? 0। তাহলে 10 প্লাস 0 সমান সমান 10। আর এখানে কত আসছে? 12। তাহলে আমি 12 কি ম্যাক্স না, অ্যান্ড এটা কি স্কিপ করে পাচ্ছি না। তাহলে এখানে আমার হবে 12 স্কিপ করে। ঠিক আছে, তারপর আচ্ছা ওয়েট এ সেকেন্ড, আমি কি এখানে সামহাউ মিস্টেক করছি?
পি হচ্ছে এটা 2 2। সো সেকেন্ড আইটেমের ওয়েট হচ্ছে 1, ওর ভ্যালু হচ্ছে 10। সো ওর যদি 1 কমবে 1 ওয়েট চলে যাবে, পি 1 1 হবে। অ্যান্ড আমি যদি তাহলে পি 1 1 এর ভ্যালু হচ্ছে 0, অ্যান্ড আমি যদি বা পি 1 2 যদি স্কিপ করি তাহলে ওর ওয়েট সেম থাকবে, আইটেম একটা কমে যাবে, পি 1 2 ওর ভ্যালু হচ্ছে 12। হ্যাঁ, স্কিপ করে ওকে ঠিক আছে। এখন আসো পি 1 3, সরি 2 3, পি 2 3, তাহলে পি 2 3 এর ভ্যালু কত হবে? পি 2 3 আমি যদি আইটেমটা নেই তাহলে আমার ওয়েট হবে কত? 10 প্লাস পি অফ 1 2, অ্যান্ড আমি যদি স্কিপ করি আমার হবে পি 1 3। তো 1 3 কত? সমান সমান 12, আর 1 2 কত? 12। তাহলে 10 প্লাস 12 সমান সমান কত হয়ে যাচ্ছে? 22। এটা কি ম্যাক্স অ্যামাউন্ট? তাহলে 22 পাচ্ছি কি আমি আইটেমটা নিয়ে। সিমিলারলি তুমি এখন দেখবা যে 4 5 আমি যাইনি না কেন আমার 22ই আসবে। সো আচ্ছা, এগুলাকে আমি এই পাশে করি। এখন আমি যদি এরকম করি যে পি 2 4, আমি যদি আইটেমটা নেই, আইটেমটা নিলে আমার এখানে আসবে হচ্ছে 10 প্লাস পি 1 3। দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু এভাবে আসবে। তারপর আমি যদি আবার পি তোমার 2 5ও নেই, তাও দেখবা এখানে হচ্ছে 10 প্লাস পি অফ 1 4। সো বারবার কিন্তু একই জিনিসই ফেরত আসতেছে। তাহলে এখানে কত আসবে? 10 প্লাস 12, এখানে আসবে 10 প্লাস 12 22, এটা আসবে কত? 22। আমি যদি স্কিপ করতাম তাহলে এখানে কত হতো? 1 4, শুধু 12 হইতো। এখানেও স্কিপ করতাম 1 5, পি অফ 1 5, এটাও কত? এই যে 12, শুধুমাত্র 12 আসতো। সো আমি কোনটা নিতেছি? 22। তাহলে সব ক্ষেত্রে আমার এখন 22 চলে আসবে। ওকে, তারপর এখন আসি পি অফ 3 তে। তাহলে পি অফ 3 1, তাহলে দেখো 3 নাম্বার আইটেমের ওয়েট কত? 3। তাহলে কি আমি আইটেমটা নিতে পারবো? আমি কিন্তু আইটেমটা নিতে পারবো না। তো আমার আইটেমটা স্কিপ করতে হবে। সো আমি যদি আইটেমটা স্কিপ করি তো আমার এখানে 2 1 হয়ে যাবে, অ্যান্ড 2 1 এ আমার কত আছে? 10। তাহলে আমার এখানে কত হবে? 10। কি করে? আইটেমটা স্কিপ করে। তারপর পি 3 2, আমার যতক্ষণ না ওয়েট সমান হইতেছে আমি কিন্তু ততক্ষণ তার আইটেম নিতে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে বুঝার চালাকির সিস্টেম। সো পি 3 2 এটাও কিন্তু স্কিপ। তাহলে স্কিপ করলে আমার এখানে কত হবে? 2 2, ওয়েট তো সেমই থাকবে। 2 2 এর ভ্যালু কত? 12। এটাও কি স্কিপ করে। এখন ফাইনালি পি 3 3, এটা কিন্তু আমি এখন নিতে পারবো। এই যে দেখো নিতে পারতেছি। তাহলে এটা আমি যদি নেই, আমার ওর ভ্যালু কত? 20। তাহলে 20 প্লাস পি 2, একটা আইটেম কমবে আর ওর ইয়া কত হয়ে যাবে? পুরোটা 0 হয়ে যাবে। আমি যদি স্কিপ করতাম, স্কিপ করলে আমার ভ্যালু কত হইতো? পি 2 3, ওর ভ্যালু কত? 2 3, 22। আর 2 0 মানে 0 থাকা মানে 0। তাহলে 20 প্লাস 0 সমান সমান কি? 20। তাহলে ম্যাক্স আমি কোনটা পাইতেছি? 22। কি করে পাইতেছি আমি ম্যাক্স? স্কিপ করে পাইলাম। তাহলে এটাও স্কিপ অবস্থায়, তাই না? আচ্ছা, আমি কি সামহাও অ্যারো কি মেস আপ করছি? আচ্ছা, আমি টেক দিছি হচ্ছে বাঁকা, স্কিপ দিছি স্ট্রেইট, বাট আমি এখানে উল্টা কাজ করতেছি। ও গড, এই কারণেই তো বলতেছি মিলতেছে না কেন। আচ্ছা ধরো এখানে অ্যারোগুলো সব আমি হচ্ছে মিলায় ফেলছি। আমি সব কয়টা অ্যারো আসলে ভুল দিছি। আমি অ্যারোগুলো জাস্ট উল্টা হবে। দেখো টেক করলে হচ্ছে বাঁকা ছিল, সো আমরা হচ্ছে এটা নিয়ে বাঁকা পাই, এটা স্কিপ করছি। যেগুলো যেগুলো স্কিপ সেগুলো হচ্ছে সোজা দাগ, আর এটা আমি নিছি, এটাও আমি নিছি, সব নিছি। যেগুলো নিছি সেগুলো হচ্ছে বাঁকা দাগ। এটাও নিছিলাম, এটাও নিছি, অ্যান্ড যেগুলো স্কিপ সেগুলো হচ্ছে স্ট্রেইট দাগ। এগুলো কি সব আমি স্কিপ করে যাচ্ছি? এটাও স্কিপ করছি, এটাও স্কিপ করছি, এটাও স্কিপ করছি। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন পি 3 4, পি 3 4 যদি করি, পি 3 4 এ আমরা যদি আইটেমটা নেই তাহলে আমার হবে 20 প্লাস পি 2 ওর ভ্যালু 3, তাহলে 2 1। তাহলে 20 প্লাস 2 1 কত? 2 1 12 সমান সমান 32 হয়ে গেছে। আর যদি স্কিপ করতাম তাহলে পি 2 4 ওর ভ্যালু কত? 22।
তার মানে এখন আমি যত স্কিপ করব তত আমার আইটেমের ভ্যালু কি হবে, কমবে। সো এখানে দেখো আমার 32 আমি পাইছি, 32টা কি নিয়ে পাইছি, তাহলে পি 32। আচ্ছা ওয়েট, 2,1 টু 1 এ তো আমার ভ্যালু হচ্ছে 10, আমি 12 কেন দিছি, মাই ব্যাড। এখানে হবে 10। 2,1 মানে কি, তোমার হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম 2,1, সো এটা হবে 30। আমি 30 পাইলাম কিভাবে, 30 পাইলাম আমি কিন্তু আইটেমটা নিয়ে। সো সিমিলারলি আমি দেখবো যে পি তোমার হচ্ছে 3,5, এটাও আমি যদি আইটেম নিব, নিলে দেখি কত পাই। 20 প্লাস আইটেমটা নিলে আমার হবে পি 2,3 চলে গেলে 2, আর এখানে আমি আইটেমটা যদি স্কিপ করতাম তাহলে আমি পাইতাম পি 2,5। 2,5 এর ভ্যালু হচ্ছে 22, আর এখানে 20 প্লাস 2 এর ভ্যালু 2, আর এই হচ্ছে 12 সমান সমান 32। 32 আমি নিয়ে পাইলাম, দ্যাটস ইট। এখন আমার ফাইনালি P4, তাহলে P41 আইটেম নাম্বার 4 এর ওয়েট কত, 2, তাহলে তো আমি নিতে পারবো না, তাহলে আমি যদি স্কিপ করি আমার হয়ে যাবে P31। 31 এর ভ্যালু আমি অলরেডি পাইছি, 31 এর ভ্যালু কত, 3 এই যে 1 10, তাহলে ওর ভ্যালু হচ্ছে 10। তাহলে আমি 10 কিভাবে পাইলাম, আইটেমটা স্কিপ করে, আমি যে আইটেম স্কিপ করে পাইছি। তারপর P42, সিমিলারলি P43, P45, 44 and P45, 42 আমি যদি আইটেমটা নেই, আমার হচ্ছে 2 আছে তো পুরাটা নিতে পারবো, ভ্যালু হবে 15 প্লাস P4,0, আর আইটেমটা স্কিপ করলে 3,2। 3,2 এর ভ্যালু কত, 3,2 এর ভ্যালু হচ্ছে 12, তাহলে আমি কি 15 নিব, তাহলে 15 নিলে 15 আমি কিভাবে পাইলাম, আইটেমটা নিয়ে পাইছি। তারপর P43 তে আমি যদি আইটেমটা নেই তাহলে আমি ভ্যালু হবে 15, ওর ওয়েট ছিল 2, তাহলে P31, 15 প্লাস 31 আমার কত, 31 হচ্ছে 10 সমান সমান 25, আর আইটেমটা যদি স্কিপ করতাম তাহলে P33 এর ভ্যালু কত, 22 ম্যাক্স হচ্ছে আমার 25, তাহলে 25 নিব, এন্ড 25 আমি পাইছি আইটেমটা নিয়ে, সরি 25, শিট ঠান্ডা লেগে গেল। আচ্ছা P44 আমার আইটেমটা নিলে 15 প্লাস P আমার হচ্ছে ওয়েট কত 2, তাহলে আমার এখানে হবে 3,2 এর আমার ভ্যালু 3,12 12 সমান সমান 27, আর আইটেমটা যদি স্কিপ করতাম তাহলে P34 এর ভ্যালু আমার কত, 34 এর ভ্যালু আমি যদি উপরে দেখি, 34 এর ভ্যালু আমার হচ্ছে 30, তাহলে আমি কি 30 নিব। 30 কিভাবে নিলাম, স্কিপ করে। ফাইনালি P45 আমি যদি আইটেমটা নেই, 15 প্লাস P3,2, কারণ ওর ওয়েট কত, ওয়েট 2, তাহলে 3 হবে 3,3, আর স্কিপ করলে P3,5, তাহলে 3,3 এর ভ্যালু কত, 3 হচ্ছে 22, আর 3,5 32, তাহলে এখানে আসবে হচ্ছে আমার 22, এখানে আসবে আমার 32, তাহলে এটা যোগ করলে হয় 37 হয়, আর এখানে 32, তাহলে 37 কি নিয়ে পাইছি আইটেমটাকে টেক করে, তাহলে 37 শেষ। আমার সব কিন্তু কাজ শেষ। এখন হবে কি আমার ব্যাক ট্র্যাক করা, বাট আমার আসলে কিন্তু ব্যাক ট্র্যাক করতে হবে না, কারণ আমি এই যে লাস্টে যেটা পাচ্ছি না, এই জিনিসটা আসলে আমি কি পাইলাম, এইটা আমি পাইলাম না যে পি তোমার হচ্ছে 4,5, এটাই কি আমার মেইন ফাংশনের কল ছিল না, আমি যখন কল করবো আমি কিন্তু এটাই কল করবো যে P4,5, তাই না, কারণ P4 মানে আমার 4টা আইটেম, ম্যাক্স ক্যাপাসিটি 5,
তো ওর জন্য আমার ম্যাক্স ভ্যালু কত হবে, আমি কিন্তু ভ্যালু অলরেডি পেয়ে গেছি, ওর জন্য ম্যাক্স ভ্যালু কত হবে 37। সো আমি লাস্টে যেটা পাইছি এটাই হচ্ছে কি আমার ম্যাক্স ভ্যালু, ঠিক আছে। সো আমি যদি এখানে লিখি যে therefore max value সমান সমান 37। এখন আমার হচ্ছে আমি কোন কোন আইটেম নিছি সেটা আমার লাগবে না, সিলেক্টেড আইটেমস, এইটার জন্য হচ্ছে আমার ব্যাকট্র্যাক করতে হবে। তো আমি আসলে কোন কোন আইটেম নিছি, সবার আগে আমি নিলাম কি 37, অ্যান্ড এই 37টা কিসের মধ্যে আছে, আইটেম 4 এর মধ্যে আছে, তাহলে আমি আইটেম নিছি 4, অ্যান্ড 37 এর এই আইটেমটা কি নেওয়া হয়েছে, তার মানে তোমার হচ্ছে আমি যাব উপরে যাব। আচ্ছা, সো 37 এখন আমার হচ্ছে 37 এর আমার ওর হচ্ছে আইটেমের ম্যাচ কত ছিল 2, তাহলে 5 - 2 কত হয় 3 হইতেছে। তাহলে এখন আমি চলে যাব হচ্ছে 3 তে, এই যে 3 আমি এখন চলে আসবো কত 3 তে। সো 3 তে আমি যখন আসলাম আইটেমটা কি নিচে না স্কিপ করছে, দেখো অ্যারোটা কি স্কিপ না উপরের দিকে, তার মানে আইটেমটা স্কিপ করছে। তাহলে আমি এটা স্কিপ করার পর এখন আমার চলে যাব কি, স্কিপ করা মানে আমি ডিরেক্ট উপরেরটা চলে যাব, বরাবর উপরেরটা উঠে যাব। তাইলে বরাবর উপরেরটা আমার কত, এটা হচ্ছে তোমার সেকেন্ড আইটেম অ্যান্ড এটা কি আমি নিছি, তাহলে এটা হচ্ছে কি সেকেন্ড আইটেম, অ্যান্ড তারপর কি সেকেন্ড আইটেমের ওয়েট আমার কত ছিল 1, তাহলে 3 - 1 = 2। তাহলে এখন আমি কততে চলে আসবো 2 তে, তাহলে 2 তে আমার কত আছে, সরি 2 তো না 1 তে চলে আসবো, 1 তে চলে আসবো, ঠিক আছে, উপরে উঠবো অ্যান্ড পরের তোমার ইয়াতে চলে আসবো। তাহলে এটা কত আমার ফার্স্ট আইটেম। তাহলে ব্যাকট্র্যাকটা আমি আবারও বলতেছি, সবার আগে আমি শুরু করব আমার যে ম্যাক্স ভ্যালু বা আমি যাকে পাইছি তার থেকে, অ্যান্ড তার যে আইটেমটা আমি নিছি ওর যে ওয়েটটা না আমি ওকে মাইনাস করব আমার ন্যাপস্যাকের ওয়েট থেকে, আমি মাইনাস করার পর বললাম 3, অ্যান্ড আমার তারপর আমি উপরের আইটেমে উঠবো, তাহলে উপরের আইটেমে আমার রোর ভ্যালু কত 3, আর কলামের ভ্যালু হবে আমার যতটুকু রিমেইনিং ওয়েট, তাহলে 3 তে আসলাম। 3 তে আসার পর তাহলে আমার এটা হইলো কি পি অফ থ্রি তে আসার পর আমি দেখলাম যে আইটেমটা স্কিপ, তাহলে আমি উপরে উঠে যাব, মানে আমার ইয়ার ভ্যালু সেম থাকবে, জাস্ট রো এর ভ্যালু চেঞ্জ হয়ে 2 3 হয়ে যাবে। 2 3 তে উঠার পর আমি দেখলাম যে বরাবর উপরে, যদি আমার এখানে আসতো 12 তে আসতো বরাবর উপরে, কিন্তু আবার 12 আবার এটা স্কিপ, বরাবর উপরে, তারপর 12 নিতাম, এভাবে বরাবর উপরে ওঠার পর আমি দেখলাম যে 2 3 তে আমি আইটেমটা নিছি, অ্যান্ড আইটেমটার ওয়েট আমার কত, এটা সেকেন্ড আইটেম, ওয়েট হচ্ছে 1। তাহলে আমি যখন 3 থেকে এখন আমি যখন 1 মাইনাস করবো ওর ওয়েট হয়ে যাবে কত 2 হয়ে যাবে, আর আমি উপরের আইটেমে উঠতেছি, তাহলে আমার একটা আইটেম নেওয়া শেষ, তাহলে পি অফ 1 এ চলে যাব, তাহলে 1, 2 এই যে 12, দ্যাটস ইট। তাহলে আমি আইটেমটা আমি নিছি, যদি এখানে স্কিপ থাকতো তাহলে কিন্তু আমি আইটেমটা নিইনি, তাহলে ফাইনালি এটা। সো আমি আইটেম নিছি 4 2 অ্যান্ড 1। এখন তুমি 4 to 1 যোগ করে দেখো যে 4 নাম্বার আইটেম হচ্ছে 15, 2 নাম্বার আইটেম হচ্ছে আমার 10, 15 10 হচ্ছে 25, আর লাস্টে ফার্স্ট আইটেম নিছি 25 প্লাস 12 কত 37 কিন্তু। সো আমার কিন্তু জিনিসটা মিলে গেছে, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের 01 ন্যাপস্যাক। সো কোয়েশ্চেনটা বেসিক্যালি কেয়ারফুলি পড়তে হবে, কারণ কোয়েশ্চেনের উপরে আসলে বুঝতে হবে যে আমাকে আসলে 01 ন্যাপস্যাক চাইছে না গ্রিডি প্রবলেম দিয়ে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক চাইছে, এটা কিন্তু আমার বুঝতে হবে, ঠিক আছে। সরি। সো এই জিনিসগুলো কিন্তু তোমাকে কোয়েশ্চেন দেখে আসলে ফিগার আউট করতে হবে যে তোমার কাছে আসলে চাইছেটা কি, ঠিক আছে। সো এইগুলা দেখে তারপর কিন্তু তোমাকে ফার্দার অ্যান্সার করতে হবে। B2 B3 B4। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়ালেখা, অ্যান্ড আমরা বেসিক্যালি ফাইনালের আমাদের 90% সিলেবাস শেষ। এখন আমাদের যে 10% আছে সেখান থেকে 3 বা 4 মার্কের কোয়েশ্চেন আসে, তাও সবসময় আসে না, বাট আসে, অ্যান্ড সেটা আমরা নেক্সট দিন পড়লে কিন্তু আমাদের শেষ। আর নেক্সট দিন হচ্ছে আমরা এছাড়াও তোমার হচ্ছে ডিপির তোমার কাজটা করব। আচ্ছা আমি পুরোটাকে
সো নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ডিপির ল্যাব অ্যান্ড তারপর হচ্ছে আমাদের হাফম্যান। সো হাফম্যান শেষ হইলে, এই দুইটা শেষ হইলে আমাদের কিন্তু মিডের সিলেবাস ডান, ঠিক আছে। অ্যান্ড মিনওয়াইল তোমরা হচ্ছে মিড টার্মের সলিউশন 2টা বা 3টা ট্রাইমেস্টারের সলিউশন তোমরা পেয়ে যাবা। সো কিপ ইউর আইজ keep your eyes open for that, and that's it for today. If you have any questions or queries, please reach me out. আর আজকে ক্লাসের জন্য আমি আসলে কোনো স্লাইড প্রোভাইড করতেছি না, আজকে জাস্ট তোমার আসলে বোর্ড থেকে পড়াটা খুব ইম্পর্টেন্ট, সেই কারণে আমি কোনো স্লাইড দিব না। সো তোমরা জাস্ট তোমাদের কাছে অলরেডি ডিপি যে স্লাইড আছে সেটা পড়ে নিও, আর আমি এখানে সব সলভিং দেখাই দিছি। অ্যান্ড আজকের এখান থেকে কিন্তু অ্যাটলিস্ট তুমি 7 থেকে 8 মার্কের মতো কোয়েশ্চেন পাবা, ঠিক আছে। অ্যাটলিস্ট মানে আমি জাস্ট লিস্ট বললাম, 7 থেকে 8 মার্ক তুমি পাবাই আজকের জাস্ট এই পড়া থেকে। So this is very important, so properly পড়ো। So that's it, thank you, stay safe.